আজকে আপনাদের হচ্ছে ডে ডে 14 তাই 14 তো? আজকে। ডে 14 জি না? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডে 14 এ আমরা ডে 14 ওকে। তাহলে আমি আমাদের আজকের ডে 14 এর ফাইলটাকে ভিএস কোডে ওপেন করি, তারপরে ফাইলটা আমি ব্রাউজারে রান করে দেখবো আসলে কি হচ্ছে। নেটওয়ার্ক মানে এতই প্রবলেম করছে কি বলবো, স্পিডটা খুবই খারাপ, লাইনটা স্টেবল নাই। আপনাদের ওদিকে পোর্টোফাইলের ওদিকে যে সাবমেরিন কেবলের যে প্রবলেমটা হয়েছিল ওটা কি ঠিক হয়েছে? হ্যাঁ ওইটা ঠিক হয়েছে স্যার, জানেন কিছু এই ব্যাপারে? ওইটা ঠিক হয়েছে। আমাদের দিকে যে লাইন ড্রপ করতো না মাঝে মাঝে, ছাইড়ে দিত, সেইটা এখন আর করে না, ড্রপটা বন্ধ হয়েছে। আর স্যার তাই পল্লী ড্রপ অফিসে ফোন বন্ধ দিয়েছিলাম হয়েছে। একটু আগে, অবস্থা ভালো না, কখন আসবে জানে না, পটুয়াখালী দিয়ে বন্ধ করছে। ও, তাইলে এখন কি হবে? মোবাইল দিয়ে ঢুকছি স্যার, এছাড়া উপায় নাই। আচ্ছা, আমরা ফাইলটা রান করি। হিমেল, হ্যাঁ ওই পটুয়াখালী দিয়ে বন্ধ করছে বুঝছেন। হ্যাঁ। মনে মনে হয় পটুয়াখালী দিয়ে বাউপুরের দিকে যে লাইন আসছে না, ওই লাইনে কোনো হয়েছে, সমস্যা হয়েছে, কারেন্ট কখন আসবে বলতে পারতেছে না। এই জন্য মোবাইলে চার্জ আছে। আছে, যতটুকু চলে আর কি, 40% আছে। আচ্ছা, যতটুকু করতে পারেন, এছাড়া উপায় নাই তো আজকে। হুম। আমরা লাস্ট কতটুকু করছিলাম? রিসেন্ট পোস্টের থেকে এখানে এই জায়গাটাতে আমরা স্লাইড মানে, পর্যন্ত করছিলাম। হ্যাঁ রিসেন্ট পোস্টের এই স্লাইড পর্যন্ত করছিলাম স্যার। স্লাইডারটা স্লাইড করছি, 13 জন। জি স্লাইডারটা স্যার। কি করছি নাকি? এই যে এটা লেটেস্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, তাই না? আচ্ছা, স্লাইডারটা, এটা যে পোস্ট স্লাইডারটা, ব্লগ পোস্টের স্লাইডারটা করা হয়নি তাই তো? তাহলে আমাদের ব্লগ ব্লগ পোস্টের পোস্টের স্লাইডার স্লাইডারটাই ছিল তো এটা, করছি। কিন্তু ব্লগ পোস্টের স্লাইডারটা আসে নাই। ক্যারাসেল আইটেম, এটা হচ্ছে ক্যারাসেল আইটেম। ক্যারাসেল আইটেমটা আসলো না কেন? ওটাতে ওইদিন করছিলাম মনে হচ্ছে, ওইদিন করে নাই আমরা ক্যারাসেল আইটেমের ব্যাপারটা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ইনস্পেক্ট করি তো দেখি। করছিলেন স্যার, ওইটা মাঝখানে ছিল। একটু দেখি পোস্ট স্লাইডারের আইটেম গুলো কই। ফিগারে যে ইমেজ ছিল ইমেজ গুলো দেখা যাচ্ছে না কেন? আমরা এই যে উইথ সবসময় চেষ্টা করবেন এই যে কন্টেইনারের ভিতরে, এলিমেন্টের ভিতরে হাইট উইথ না দেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ হাইট উইথ দিলে বড় একটা ঝামেলা হয়ে যায়। তো আমরা এটাকে এটাকে যদি কোনো একটা কন্টেন্টকে যদি মাঝখানে আনতে চাই, বুঝছেন, এরকম যদি মাঝখানে যদি আনতে চাই, যদি ধরেন যে মানে আমার কন্টেন্টের ডকুমেন্ট তো মূলত এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, আমার পোস্টটা শুরু এখান থেকে, কিন্তু এইটাকে যদি মূলত যদি আমি যদি এই মাঝখানে বরাবর আনতে চাই, তাহলে চেষ্টা করবেন হাইট উইথ না দিয়া কাজ করার জন্য। খেয়াল করে দেখেন আমাদের প্রজেক্টের মধ্যে আমরা যে ব্লক সেকশন যেটা আছে, এই যে ব্লক, এই সেকশনের মধ্যে পজিশন কিন্তু আমরা অলরেডি কি দিছি, পজিশন রিলেটিভ করে দিছি। তো রিলেটিভ পজিশন যখন করে দিছি, তখন আমরা এই চাইলে এই পোস্ট হেডার সেকশন যেটা আছে আলাদাভাবে, এই পোস্ট হেডার সেকশনটাকে আমরা এইভাবে করতে পারি এবং সবচেয়ে সুন্দরভাবে করতে পারি। সেটা হচ্ছে যে এটাতে পজিশন কি দিবেন, পজিশন দিবেন কত, অ্যাবসলিউট পজিশন দিবেন, অ্যাবসলিউট। যেহেতু প্যারেন্ট এলিমেন্ট কি আছে, রিলেটিভ করাই আছে, তাহলে এটাতে পজিশন অ্যাবসলিউট দিবেন। তারপরে টপ থেকে 50% নিচে নামাই দিবেন, টপ থেকে 50% নিচে নামান, লেফট থেকেও 50%। এবং লেফট থেকে 50% নিয়ে দেন, সরাইয়া দেন, ঠিক আছে, নামাইয়া দেন, তাহলে সরাইয়া দিলাম। এইবার এটা দেখেন,
এটা টপ থেকে 50% আছে এবং লেফট থেকে 50% আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা ঠিক। তারপরে এবার একটা ট্রান্সফর্ম ইউজ করেন, ট্রান্সফর্ম 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 প্রপার্টি ইউজ করবেন, এর ভিতরে ট্রান্সলেট ব্যবহার করবেন। ট্রান্সলেট দেন -50% দিয়ে বামে সরাইয়া দেন, ডানে বামে, এবং উপরে নিচ থেকে -50% দিয়ে ঠিক করে দেন, সরাইয়া দেন। তাহলে আমাদের কন্টেন্টটা মূলত মাঝামাঝি চলে আসবে। এখন অ্যাকচুয়ালি মাঝামাঝি আছে। এখন আপনি যদি রেসপন্সিভ করেন, যতই কিছু করেন না কেন, যে রেসপন্সিভ যান, একেবারে কন্টেন্টের এলিমেন্টের কি থাকবে, সবসময় মাঝামাঝি। মাঝামাঝি থাকবে, মাঝামাঝি থাকবে। আপনি যেভাবে নেন না কেন, একেবারে রেসপন্সিভ ওয়েতে এটা কি মাঝেই থাকবে, বুঝছেন? এই যে দেখছেন মাঝামাঝি আছে। সবসময় চেষ্টা করবেন এলিমেন্টের মধ্যে হাইট উইথ না দিতে, কন্টেনারের ভিতরে বা ধরেন যে সেকশন গুলোর ভিতরে, মূল সেকশন গুলোর ভিতরে যেন হাইট উইথ না দিয়ে যেন করতে পারেন, ওইরকম একটা ট্রাই করবেন। তাহলে আমাদের পোস্ট হেডার সেকশন ছিল, পোস্ট ডেসক্রিপশন ছিল, তারপরে কি ছিল আমাদের পোস্ট ডেট স্প্যানিং, এগুলো সবই করছিলাম আমরা, কিন্তু বিষয় হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো এখন হাইড হয়ে গেছে। কেন হাইড হয়ে গেল সেটাই ভাবছি এখন। পাঁচটা যেহেতু আইটেম করতে হবে, আমরা একটু গ্রিডটা দেখি তো, গ্লাইডসটা একটু দেখি, আমাদের গ্লাইডটা দেখ, উইন্ডো গ্লাইড ভিউ, গ্লাইড নাই, গ্লাইডটাই দেখা যাচ্ছে। যেহেতু পাঁচটা আইটেম, তাহলে 3 4 12, 3 করে দিলে তো হবে না, 2.5 করে দিতে হবে, তাই তো? 2.5, হ্যাঁ। তাও তো মনে হয় 2.5 দিলে তার কলাম হবে না, আমার 5 দুগুণ 10, 10টা কলাম। আচ্ছা, আমরা এখানে এই কলাম না নিয়ে তাহলে একটা কাজ করতে পারি, আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, কলামের রোটা নিয়ে পরে দেখবো না, আমরা কন্টেনারের ভিতরে ডিভ নিচ্ছি, ডিভ নিব। তো ডিভ নিয়ে আমরা একটা ক্লাস দিয়ে দিব, আমাদের একটা ক্লাসের নাম দেব হচ্ছে যে কি কাউন্টার আইটেম নামে আমি একটা ডিভ নিয়ে নিলাম, ঠিক আছে? তার ভিতরে আমার কি থাকবে, আমি দেখি, একটা আইকন থাকবে, একটা নাম্বার থাকবে, একটা টেক্সট থাকবে, এবং নিচে একটা আন্ডারলাইনের বক্স, আন্ডারলাইন থাকবে, মানে বর্ডার থাকবে নিচে। তো যদি এমনটা হয় তাহলে আমাদেরকে নিতে হবে একটা ইমেজ প্রথমে। যেহেতু একটা প্রথমে ইমেজ নিতে হবে, আর আমি একটা ইমেজ টেক নিয়ে, আসলে সেটা ইমেজ টেক না, সরি, আসলে এটা হচ্ছে একটা ফন্ট অফ আমার আইকন, ঠিক আছে? তো একটা আইকন নিয়ে নিচ্ছি, আই ট্যাগের ভিতরে আমি একটা আইকন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই, এটা সম্ভবত এফ এ ইউজার, পসিবলি ইউজার্স আইকন হবে। দেখি তো আসছে কিনা ইউজার্স আইকনটা, নাইলে আমরা তা নিয়ে আসবো না। হ্যাঁ, এফ এ ইউজার আইকনটা আসছে, ঠিক আছে। তো ইউজার, আমরা একটু ফন্ট অসমে যাই, যায়া একটু চেক করে দেখি আমাদের আইটেমের আইকনগুলো আছে কিনা, ফন্ট অসম আইকন, ঠিক আছে। ফন্ট অসম আইকন থেকে আমরা আইকনগুলো একটু চেক করে করে একটু দেখি কি কি অবস্থা আছে। এটা হচ্ছে কফি, পসিবলি কফি, এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে লাভ, এটা কি, এটা কি বলে ডিশ নাকি, একটু চেক করে দেখি। প্রথমটা কি ছিল, ইউজার না? ইউজার। আমাদের এখানে তো ইউজার বলতে এটা ডাবল ইউজার নাকি? তো ডাবল হুম। ইউজারের আইকন এখানে নাই, না। ডাবল ইউজারের আইকন নাই, সেজন্য আমরা কি করতেছি, আমরা একেবারে এই ইউজারটাকে নিলাম, প্রথম আইকন যেটা দিচ্ছি আমরা, হ্যাঁ, ওটাকেই নিলাম, ওই একটা ইউজার ওটাকে নিচ্ছি। এরপর আছে কপি, ঠিক আছে, কপি দেখি তো আছে কিনা, ও ডাবল এফ ই, হ্যাঁ, কপি বলতে এইটাই আছে, তাই তো, আর তো নাই। আচ্ছা, কপি এটাকেই নিচ্ছি। তারপরে কি আছে আমাদের পিএইচডি তে, তারপর হচ্ছে মেসেজ, দেখি তো মেসেজের কি অবস্থা, মেসেজ আছে কিনা।
আচ্ছা, মেসেজ বলতে এখানে এটা হচ্ছে আপনার কি কমেন্ট মেসেজ। কমেন্টিং, এটাই নিই, ঠিক আছে? এই আইকনটা নিব নাকি এই আইকনটা নিব? ওইটাই নেন, শেষেরটা। এটা হুম শেষেরটা। আচ্ছা, এটাই নিলাম। তারপরে হচ্ছে যে লাভ রিয়েক্ট, একটা হচ্ছে যে এটা কি ডিশ নাকি? হুম, ওটা ডিশ, খাবার ডাইকে রাখছে। হ্যাঁ, একটা হার্ট আইকন নিচ্ছি, একটা হচ্ছে ডিশ। ডিশ তো নাই, এমন এমন আইকন ইউজ করছে বুঝছেন, খুঁজে বের করা মুশকিল। ডিশের অল্টারনেটিভ কি দেওয়া যায়? খাবার। এটাতে কি দিতে? উই লঞ্চ না, উই লঞ্চ। আচ্ছা, এল এ ইউ এন সি, লঞ্চ আইকনে কিছু আছে? লঞ্চ নাই, লঞ্চ আইকন নামে কোনো আইকন নাই। তাহলে একটু অন্যভাবে ট্রাই করি। স্যার, হ্যাঁ, বলেন। পিএইচডিতে যেভাবে মানে ফন্টের উপরে ই করলে যেমন নাম আসে, ঠিক আছে, হ্যাঁ, এইভাবে মানে এই যে আইকনের উপরে ই করলে তার নাম আসে না, না? না, এখানে আমরা টেক্সট তুলে যদি নিই, দেখেন এগুলা একটা ইমেজ বুঝছেন, হুম। এগুলো ইমেজ বসে, ফন্ট অসমের কোনো আইকন ব্যবহার করে। কিন্তু যদি ফন্ট অসমের আইকন ব্যবহার করতো তাহলে কিন্তু এখানে ক্লিক করলে ফন্ট অসমের আইকনের ব্যাপারটা আসতো। একটা নিয়ে খুঁজে বের করে নিয়ে। মসজিদের ইসের মতো, গম্বুজের মতো। হ্যাঁ, এই পাই চার্টটা দিয়ে দিন। আচ্ছা, এগুলো নিয়ে নিলাম আমরা। এবার আমাদের আইটেমের মধ্যে আমাদের এগুলো বসাই দিই। একটা পি ট্যাগ নিচ্ছি, একটা পি ট্যাগের ভিতরে আমাদের কি দিয়ে দিচ্ছি, আমাদের এখানে যে লেখাটা আছে 3578, এটা দিয়ে দিই। মনস্টার লাইট, হ্যাঁ, ওরে বাবা, এটা আলট্রা লাইট। ওকে, আলট্রা লাইট দেখছেন কারবার কি, মনস্টার আলট্রা লাইট 3578, 3578। পরেরটা কি? পরে একটা হচ্ছে আমাদের একটা টেক্সট, স্যাটিসফাইড লাইন, মনস্টার লাইট 14 পিক্সেল। আরো একটা পিটেক নেন। আমার এমএডটা কাজ করছে না কেন? মাঝে মাঝে ঝামেলা করে। আচ্ছা, তাহলে উম, পরে পরে যেটা আছে এখানে নিচে, এইটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এই যে এখানে একটা যে নিচের দিয়ে একটা বক্স আছে না, একটা ড্রপ ডাউন বক্স, যে মানে কি একটা আন্ডারলাইন দেওয়া আছে, তাই তো? তো এই আন্ডারলাইনটাকে আমরা চাইলে একটা ডিভ নিয়ে ডিভের ভিতরে আমরা নিতে পারি। তো আমি মূলত যেটা চাইছিলাম, এটাকে সেন্টারে নিতে গেলে, যদি নিতে যাই, একটা ডিভ নিয়ে নেন, এখানে একটা ডিভ নিয়ে নেন, তাহলে একটা ব্ল্যাঙ্ক ডিভ নিলাম। ব্ল্যাঙ্ক ডিভ নিয়ে এটাতে একটা ক্লাস দিয়ে দেন, বর্ডার কাউন্ট, কাউন্টার বর্ডার নামে একটা ক্লাস দিয়ে নিলাম। এটাকে দিয়ে আমরা পরে দিয়ে কি করব, আমরা এটাকে দিয়ে সিএসএস দেব। তো যেহেতু আমরা এখানে কোনো কন্টেনার ইউজ করছি, কন্টেনার ইউজ করার পরে কিন্তু কোনো কি করে নাই,
এখনো পর্যন্ত এখানে কোনো কিছুই আইটেম দিই নাই, তো আমরা এই পুরো জিনিসটাকে কপি করি। কপি করে আমাদের রেসপন্সিভ করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। 2টা 3টা 4টা 5টা দিলাম। এখন এই কাউন্টার আইটেম যেটা আছে, হ্যাঁ, কাউন্টার আইটেমের প্রত্যেকটা আইটেমকে আমরা আরো একটা ডিভের মধ্যে র্যাপিং করি, নাইলে আবার আমাদের সমস্যা হয়ে যাবে। তো একটা ডিভ নেন, ডিভ, তো ডিভের ভিতরে আমাদের এগুলো ছিল। তার আগে আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, এটাতে কাউন্টার ইনার আইটেম, এইভাবে কাউন্টার ইনার আইটেম না দিয়ে ইনার শুধুমাত্র, কারণ এটাকে আমি এখন ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করব। এই যে কাউন্টার ইনার যে আইটেমটা আছে এটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে এখানে আসি, একটু কাউন্টার সেকশনে যাই, যদিও বা এটা এখানে থাকার কথা না। তো এটা ক্লাস, তো ক্লাস ধরে আমি যদি এটাকে ডিসপ্লে সিএসএস এর ডিসপ্লে ফ্ল্যাক্স প্রপার্টি ব্যবহার করি, তাহলে দেখেন প্রত্যেকটা আইটেম কিন্তু এখন কি অবস্থায় আসবে। প্রত্যেকটা আইটেম যে আমার এই অবস্থায় চলে আসছে, আসার কথা ছিল পাশাপাশি, কিন্তু পাশাপাশি এইটা আসে নাই। তো ডিসপ্লে ফ্ল্যাক্স আইটেমের মধ্যে, তো এটাতে যদি ফ্ল্যাক্স ফ্লো, ফ্ল্যাক্স র্যাপ, জি র্যাপ, ফ্ল্যাক্স র্যাপ নাকি ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ফ্লো, ফ্ল্যাক্স বেসিস একটা আইটেম আছে, নাকি ফ্ল্যাক্স বেসিস নাকি ফ্ল্যাক্স ফ্লো, ফ্লো ফ্ল্যাক্স ফ্লো কলাম দিচ্ছি, কলাম দিয়ে দেখি যে এটাকে কলাম বেস করতে পারি কিনা। কলাম বেস আছে, তাহলে রো বেস করে একটু দেখি হয় কিনা। চাইছিলাম এটা পাশাপাশি আসবে, কিন্তু এটা এইভাবে আসেনি। যে প্রত্যেকটা আইটেম আমার এভাবে আসা উচিত ছিল। যেহেতু কাউন্টার ইনার সেকশনটাকে আমি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিয়েছিলাম, তাহলে এর প্রপার্টি গুলো আমার পাশাপাশি আসা উচিত ছিল, কিন্তু সেটা আসেনি। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে দেখি কলামে নিয়ে নিতে পারি কিনা, রোতে নিয়ে নিতে পারি কিনা, বুঝছেন। আমরা ট্রাই করি যে এটাকে রোতে নিতে পারি। কাউন্টার ইনার সেকশনটাকে বাদ দেন, রো নেন, রো নিয়ে এখানে একটা কলাম দিলেন, কল এসএন, কল এমডি 2 করে দেন, কল এমডি 2, 5 দুগুণে 10, এভাবে করেন। দেখি এটাতে এইভাবে আসে কিনা, পাশাপাশি আসে কিনা সেটা একটু চেক করে দেখি। হ্যাঁ, 2টা আইটেম আছে, তাহলে এখানে আরো 2, 3টা 4টা 5টা আইটেম দিয়ে দিচ্ছি। 5টা আইটেম দিলে তাহলে আমার আইটেমটা এইভাবে আসছে। এখন আমি আমার যে বেস ক্লাস যেটা ছিল, যে কন্টেনারের ভিতরে যে রো এর ভিতরে যে আমি যে আইটেম গুলোকে নিচ্ছি, এক্স দেন, কাট করেন, একটা ডিভ দেন, ডিভের ভিতরে প্লাস কাউন্টার
কাউন্টার ইনার, এটা ডিপটা রাখলাম, রাইখা এখানে দিচ্ছি। আর এখানে যে একটা সিএসএস লিখছিলাম কাউন্টার ইনারের, এটা বাদ দিয়ে দিই আপাতত। এখানে আমরা লিখবো কাউন্টার ইনার, ইনার দিয়ে কাউন্টার ইনার দিয়ে আমরা কি করব, এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। অ্যালাইন টেক্সট অ্যালাইন কি করব, সেন্টার দিয়ে দিই। সেন্টার দিয়ে দিলে প্যারেন্ট ডিভের ভিতরে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেন, তাহলে আমার প্রত্যেকটা টেক্সট কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আবারও কি করছে, ব্রেক করছে। তাহলে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, আমাদের সমস্যাটা হচ্ছে আমাদেরকে এই কাউন্টারটা কোথায় রাখতে হবে, কাউন্টারটাকে এইটার ভিতরে রাখতে হবে। তাহলে দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, এবার ঠিক আছে। পেস্ট দিলাম কাউন্টার ইনার টেক্সট অ্যালাইন, পজিশন অ্যাবসলিউট দিচ্ছি, অ্যাবসলিউট। তাহলে এটার যে কাউন্টার আইডি তে ছিল, আইডি, এটাকে পজিশন দেন, পজিশন রিলেটিভ করে দেন। তাইলে এখন আমরা কি করতে পারবো, আমরা কাউন্টার ইনারকে অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস সেন্টার করে দিচ্ছি। অ্যালাইন আইটেমস যদি সেন্টার দিই, তাহলে আমাদের আইটেম গুলো সেন্টার আসছে কিনা আমরা একটু দেখে আসি। সেন্টার আসছে না এখানে, আমি বুঝলাম না। জাস্টিফাই, সেন্টার দেন অ্যালাইন জাস্টিফাই সেলফ, আচ্ছা। আমাদের এই যে আমাদের যে পিএইচডি তে এই যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা আমাদের করার দরকার ছিল, যেটাতে আমরা প্রথমে এত সুন্দর মানে একটা প্রবলেমে পড়ছিলাম, যার কারণে আমরা ফিক্স করতে পারছিলাম না। তো ওইটা মূলত আমরা কিছু কোডে ভুল করছি, যার কারণে আমাদের এই ভুলটা হওয়ার কারণে আমাদের সঠিকভাবে জিনিসটা আসে নাই। তো দেখেন আমি কিভাবে তৈরি করতেছি, জিনিসটা কিভাবে তৈরি করছি সেটা একটু দেখবেন। আমাদের পোর্টফোলিও সেকশনটা একটু হাইড করে দিচ্ছি, ভিডিও সেকশনও হাইড করে দিই। আমাদের কাউন্টার সেকশন ছিল, ঠিক আছে। আমি কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে পুরোটাই বাকি যে জিনিসটা এতক্ষণ ধরে করছিলাম, এই জিনিসটাকে পুরোটাকে আমি ডিলিট করে দিই আপনাদের। আমি প্রথম থেকেই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। কিভাবে আমাদের প্রবলেমটা আমরা সলভ করব, বা আমরা এই কাউন্টার সেকশনটা কিভাবে তৈরি করব। সহজ একটা জিনিস ছিল, আমরা একটু ওকে মিক্স আপ করে ফেলছিলাম, যার কারণে আমাদের লিখতে ভুল হয়েছে, এই কারণে আমরা প্রবলেমে পড়ে গেছি। তো দেখেন এখান থেকে আমরা যেহেতু জানেন যে আমরা কি নিছিলাম, একটা সেকশন নিছিলাম কাউন্টারের জন্য, ঠিক আছে। কাউন্টারের জন্য আমরা এখানে সেকশন নিছি। তো এই সেকশনের ভিতরে আমরা কন্টেইনার নিলাম। কন্টেইনার নিছি কেন, আমাদের কন্টেন্টটা যেন কি মাঝামাঝি অবস্থায় থাকে আমাদের ডকুমেন্টে। তার ভিতরে আমি একটা ডিভ নিয়ে নিছি আলাদাভাবে, যেন আমি যে আমার যে পিএইচডিটা আছে, পিএইচডির ভিতরে উপরে নিচে একটা প্যাডিং দিতে পারি, এই জন্য আমি একটা আলাদা ডিভ নিয়ে নিছি। তার ভিতরে আমি কি করছি, আমি একটা রো ক্লাস নিছি। রো ক্লাস নিয়ে আমি এবার আমার যেহেতু আইটেম, পিএইচডি তে আইটেম হচ্ছে 5টা, তো অ্যাকচুয়ালি মানে বুটস্ট্র্যাপের যে কলাম বেস সিস্টেম, যেটাতে 12টা কলাম তৈরি করা যায় একটা রোতে, সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি হিসেব করতে যাই, আমাদের 3 4 12টা আইটেম আমরা নিতে পারতেছি। একটা কলাম 4 মানে 3 কলাম করে, একটা 3 সাইজ করে, মানে আমরা 4টা নিলে 12টা হয়। কিন্তু আমরা দেখেন এখানে আমাদের আইটেম হচ্ছে 5টা।
তো এই 5টা আইটেম নিতে গিয়ে আমাদের একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা তো আর ভাঙতি ভাবে তো কলাম নিতে পারবো না। তো সেই জন্য আমাদের একটা সলিউশন আছে বুটস্ট্র্যাপের, সেটা আমরা তৈরি করব। তো আমরা জানি বুটস্ট্র্যাপের যে রো ক্লাসটা আছে এটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেওয়া আছে, বুঝছেন, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেওয়া আছে। তো আমি এগুলা প্রথমে ডিলিট করে দিচ্ছি। দেখেন, তো আমি কি করব, আমি একটা ডিভ নিচ্ছি, এই রো কলামের ভিতরে একটা ডিভ নিলাম, কল এমডি 2 দিয়ে আমি একটা ডিভ নিলাম। তার ভিতরে আমার এই যে টেক্সটের আইটেম গুলো আমি নিব। এই যে এখানে আইটেম, এই যে এখানে একটা মানে একটা আইকন আছে, এই যে টেক্সট, এখানে একটা হেডিং টেক্সট আছে, কাউন্টার, এখানে একটা ছোট টেক্সট আছে এবং একটা আন্ডারলাইন আছে। এর জন্য আমি প্রথমে একটা ডিভ তৈরি করে নিলাম। ডিভের ভিতরে আমি একটা নাম দিয়ে দিছি যাতে করে আমি এটাতে ধরে সিএসএস করতে পারি আর কি, হ্যাঁ। তো এই ডিভের ভিতরে কাউন্টার হাইপেন আইটেম নামে ক্লাস দিয়ে যেটা ডিভ নিয়েছি, তার ভিতরে আমি একটা ক্লাস দিলাম ফন্ট অসম আইকনের, কি নিছি, আই ক্লাস দিয়ে প্রথমটা নিছি এফ এ ইউজার, তারপর একটা H4 ট্যাগ নিছি, একটা পি ট্যাগ নিছি। এরপর আমি একটা ডিভ নিয়ে রাখছি আলাদাভাবে যাতে করে আমি বর্ডার দিতে পারি কাউন্টারের ভিতরে, এই জন্যই। তো এখন এই অবস্থায় আমার অ্যাকচুয়ালি রেজাল্টটা দেখেন কি অবস্থা হয়। এই যে আমার হচ্ছে, এটা হচ্ছে প্রথম রেজাল্ট। এখন এই রেজাল্টের মধ্যে আমি যদি এই যে কাউন্টার আইটেম গুলো আছে এই কলাম গুলোকে আমি যদি 5টা আইটেমের যদি কলাম নিই, দেখেন কি অবস্থা হয়। 1 2 3 4 5, 5টা। তো 5টা আইটেম নিলাম, আমি রিলোড দিলাম, দেখেন আমার এই অবস্থা। আমার এখন কি করতে হবে, আমার বুটস্ট্র্যাপ, আমার সিএসএস দিতে হবে কোথায়, আমার যে কন্টেন্টের যে টেক্সট ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেই কালারটা আমাকে দিতে হবে। কালারটা আমি কোথায় দিব, কালারটা আমি দিব হলো আমার এই যে কাউন্টার হাইপেন যে সেকশনটা আছে সেই সেকশনে আমি কালারটা দিব। তো এই কালার দেওয়ার জন্য আমি কি করছি, এই যে দেখেন হ্যাশট্যাগ দিয়ে আমি কাউন্টারটাকে ধরলাম, মানে কি এই যে কাউন্ট হাইপেন সেকশনটাকে ধরলাম, ধরে ব্যাকগ্রাউন্ড দিলাম রিলিয়ার গ্রেডিয়েন্ট, এই কালারটা আমি নিয়ে আসছি। কিভাবে দেখেন, এখান থেকে একটা কালার নিছি, তারপরে ধরেন এখান থেকে যদি একটা কালার নিতাম তাহলে নিতে পারতাম। আমি এখান থেকে একটা কালার নিছি আর এখান থেকে একটা কালার নিছি, দুইটা কালারের সাইজ নিয়ে অনলাইনে সিএসএস গ্রেডিয়েন্ট নামে একটা সাইট আছে, cssgradient.io। তো এখান থেকে আমি দুইটা কালার সিলেক্ট করছি, একটা হচ্ছে লেফটের জন্য, একটা হচ্ছে রাইটের জন্য। লেফটের জন্য এখান থেকে কালার নিছি, এই কালারটা নিয়ে এখান থেকে যখন ক্লিক করছি দেখেন এখানে ক্লিক দেন তাহলে এই কালারটা আসে। তো এই কালারটা যদি আমি যদি কপি করি, ওকে করেন, ওকে করার পরে ওয়েবসাইটে যান, তো আপনি যদি এখান থেকে যদি কালারটা যদি বসাইয়া দেন তাহলে এটা হয় এইরকম, ঠিক আছে। এখন এটা সাইজ আছে, মানে কালার স্টপ আছে 41 থেকে, মানে ডিপ এখান থেকে। তো আমি চাইলে বাড়াইতেও পারি, কোনো সমস্যা নেই। ধরেন যে আমি 50 রাখলাম, সাপোজ 50 রাখলাম। তারপরে আমি আবারও আমার এখানে যাব, এখান থেকে গিয়ে এবার এইখানে এই কালারটাতে ক্লিক দেন। ক্লিক দিলে এখান থেকে ক্লিক দিলে কালারটা পেয়ে যাবেন। এই কালারটাকে কপি করেন, ওকে দেন, ওকে দিয়ে আবার ওয়েবসাইটে ওটাতে চলে যান, তারপর এখানে কালারটা পেস্ট করেন। তো পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপাতত আমার কালারটা এই অবস্থায় আছে সিএসএস গ্রেডিয়েন্টের ভিতরে। তো এখানে খেয়াল করি একটু, কালারটা এখান থেকে হালকা শুরু হয়েছে, মানে 3 নাম্বার কলাম থেকে মাঝখান থেকে হালকা ভাবে শুরু হয়েছে। এইটাকে ভিজুয়ালি করেন, ভিজুয়ালি করবেন কিভাবে, এইখান থেকে আপনি যদি একটু যদি এখানে যদি বাড়াইয়া দেন, বা এখানে এটা ঠিক থাকলো, যদি এইখান থেকে যদি একটু কমাইয়া দেন, দেখেন কালারটা এই অবস্থায় চলে আসছে, মোটামুটি মাঝখান থেকে পর্যন্ত হালকা গ্রেডিয়েন্ট আছে। তো এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে ব্যবহার করব। খুবই সহজ একটা জিনিস, সিএসএস গ্রেডিয়েন্ট সাইডের ভিতরে এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, এখানে সিএসএস দেওয়া আছে। কি ব্যবহার করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কপি করে নিয়ে নেন, কপি করে নিয়ে নেন, কিছুই করা লাগবে না। কপি করে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কাউন্টার সেকশনের ভিতরে কপি পেস্ট করে বসাইয়া দেন। পেস্ট করে যদি বসাইয়া দেন, এখন রিলোড দিলে আমার সাইটের আমার প্রপার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এখন আমার কাজ হবে এই সেকশনের ভিতরে একটা প্যাডিং দেওয়া। তো এই প্যাডিংটা দেওয়ার জন্য দেখেন আমি আলাদাভাবে কাউন্টার সেকশনের পরে কন্টেইনারের নিচে একটা ডিভ নিছিলাম, এই যে কাউন্টার হাইপেন ইনার, এর ভিতরে আমি একটা প্যাডিং দিব। তো প্যাডিং দিব কিভাবে, দেখেন প্যাডিং দিছি, প্যাডিং টপে দিছি 60 পিক্সেল এবং বটমে দিছি 49 পিক্সেল। এটা আমি এখান থেকে মেপে নিয়ে নিছি, দেখেন কিভাবে নিছি। এখান থেকে জাস্ট এখান থেকে ধরে, এখান থেকে ধরেন দুইটা, এখান থেকে একটা টপ থেকে ধরে দেখেন যে কত আছে 60, প্রায় 69 আছে না। তা আমি কি করছি, 69 না দিয়ে আমি 60 পিক্সেল দিছি। আমি চাইলে 69 দিয়ে বা 65 করে দিতে পারি বা 66 করে দিতে পারি পিক্সেল দেন দিলে। এখন কন্টেইনার থেকে কালারটা আসছে। হ্যাঁ বলেন।
আমরা এই প্যাডিংটা স্যার কাউন্টার সেকশনে দিতে পারতাম না, মানে আলাদা একটা ডিপ না নিয়ে? কাউন্টার সেকশনও দিতে পারতাম। কাউন্টার সেকশনে দিলে দেখেন কাউন্টার সেকশনে ইন্সপেক্ট করেন, কখনো কখনো প্যাডিং দিতে গেলে বুঝছেন কাউন্টার সেকশনে দিতে পারবেন, সমস্যা নাই। এই কাউন্ট সেকশন তো আপনি এখানে জি যদি স্যার। প্যাডিং দেন, প্যাডিং চাইলে এখানেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি প্যাডিং টপ যদি 60 পিক্সেল দিই, সরি 60 পিক্সেল দিই তাহলে কিন্তু হয়, হয় না যে তা না, হবে, তাও হবে। আপনি জি কাউন্টার স্যার। সেকশনও দিতে পারেন, কিন্তু আমি এটা মূলত নিছিলাম যাতে করে প্রবলেমটা না হয় আর কি, যদি কখনো যদি পজিশন ব্যবহার করা লাগে, এই কারণে আমি আলাদাভাবে একটা কাউন্টার ডিপ নিয়ে নিছিলাম। বিষয়টা আচ্ছা। বুঝছেন? কাউন্টার জি ইনার নামে স্যার। একটা সেকশন মানে একটা ডিপ নিয়ে রাখছি যাতে করে কোনো প্রবলেম হলে যাতে ফিক্স করে দিতে পারি। এই জন্যই আমি কাউন্টার ইনার নামে ডিপ নিচ্ছি। কাউন্টার সেকশনে কাউন্ট সেকশনের যে আইডি আছে সেখানে শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা রাখছি। তারপরে বটমে দিছি, দেখেন বটমে এখান থেকে ধরে ধরেন এখান থেকে ধরেন এখান থেকে প্রায় 58 পিক্সেল মতো একটা বটমে একটা প্যাডিং আছে। তো আমি এখানে সেটাই করছি, 58 পিক্সেল না দিয়ে 49 পিক্সেল দিয়ে দিই। ফলাফল কি? ফলাফল হচ্ছে যে এইটা, এখনো পর্যন্ত এইটা। কিন্তু এখন দেখেন এবার আমাকে টেক্সটের যেগুলো আছে এগুলোকে আমাকে কি করতে হবে, এগুলোকে স্টাইলিং করতে হবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে দেখেন ডকুমেন্টে প্রত্যেকটা আইটেম কি আছে, সেন্টার পজিশনে আছে, সেন্টার পজিশনে আছে। বুটস্ট্র্যাপের কলাম অনুসারে দেখেন এটা লেফট থেকে রাইটে আমার 4 কলাম হলে সেটা হওয়ার কথা ছিল কি রকম, মাঝামাঝি অবস্থানে হওয়ার কথা ছিল, যেহেতু কন্টেইনার ইউজ করছি। কিন্তু এখানে কন্টেইনার আছে, রো আছে, কিন্তু কি নাই, আমার কলামগুলা সঠিক অ্যালাইনে নাই, লেফট অ্যালাইন থেকে শুরু হয়েছে। এই প্রবলেমটা সলভ করব কিভাবে দেখেন, প্রথমে টেক্সট গুলোকে সেন্টারে নিয়ে আসি। দেখেন টেক্সট গুলোকে সেন্টারে আনতে আমার যে রো ক্লাসটা আছে, বুটস্ট্র্যাপে একটা টেক্সট সেন্টার নামে কি আছে, ক্লাস আছে। এই ক্লাসটা রোতে ব্যবহার করে, ভুল করছি এখানে একটু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ এবার টেক্সট সেন্টার দেন, হয়ে গেল তাই না, হয়েছে। এখন এগুলাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যে টেক্সট সেন্টার না, টেক্সট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে। আচ্ছা খালি ডিলিট হয়ে যাচ্ছে, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, ওই ক্লাসটা দিয়ে দেন রো এর ভিতরে। তাহলে এবার দেখেন আমার আইটেম গুলো কোথায় কোথায় আসছে, একদম অ্যালাইনমেন্টে চলে আসছে। মানে আমার রো এর ভিতরে যে দেখেন আমার যে আইটেম গুলো যে সেন্টারে যে থাকার কথা ছিল ওই পজিশনে চলে আসছে, আসছে না এবার। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে টেক্সট লাইন সেন্টার করে দেওয়া। তো এই ক্লাসটার জন্য আমাকে এখানে এই এর ভিতরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর একটা ক্লাস আছে টেক্সট সেন্টার নামে একটা ক্লাস দিয়ে দেন। যদি দেন তাহলে প্রত্যেকটা টেক্সট কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। দেখেন এবার টেক্সট গুলো সেন্টারে আছে। এবং আপনি চাইলে এখানে আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে টেক্সট হোয়াইট নামে একটা ক্লাস আছে, এইটাও দিয়ে দেন। তাহলে দেখবেন যে টেক্সট গুলো কি হয়ে গেছে, সবগুলো হোয়াইট হয়ে গেছে। তাহলে দেখেন আমি 3টা ক্লাস ব্যবহার করে এখানে কাজগুলো করছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আমরা তো সিএসএস করি নাই, যে সিএসএস না কইরা এটা কিভাবে হইলো। এখানে বিষয়টা বুঝছেন, এখানে একটা বিষয় আছে বুঝার মতো, সেই বিষয়টা কি বলেন তো, বলতে পারবেন কি আছে বিষয়টা? না স্যার। বুঝেন নাই? আচ্ছা, আমার আইটেম কটা? 5টা। আইটেম 5টা। 12 কলামে 5 দিয়ে ভাগ করেন, কত করে পড়ে? 5 12 60। না 12 কলামকে 5 দিয়ে, 12টাকে ও 12 নাম্বারকে 5 দিয়ে ভাগ করেন, কত হয়? আচ্ছা। 2.2 না, স্যার 2.25, 2.2 2.25। মতো হ্যাঁ হ্যাঁ। এরকম এরকম। এখন আমি কি বুটস্ট্র্যাপে এরকম 2.2 নামে কোনো কলাম আছে নিতে পারবো? না। পারবো না। এর জন্য বুটস্ট্র্যাপের একটা সলিউশন আছে। বুটস্ট্র্যাপ প্রত্যেকটা কলামকে রোকে ডিসপ্লে সিএসএস এর প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স ব্যবহার করে করছে।
এখন ডিসপ্লে প্রপার্টিতে যখন ফ্লেক্স ব্যবহার করা হয় তখন ডিসপ্লের প্রপার্টির ভিতরে আরেকটা প্রপার্টি আছে সিএসএস এর, যেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট নামে একটা ক্লাস আছে সেন্টার, বুঝছেন? এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নামে একটা ক্লাস আছে। আপনি যখন এই যে রো যেটা ডিসপ্লে ফ্ল্যাক্স আছে এটাতে যখন এই ক্লাসটা ব্যবহার করবেন তখন সে কি করবে, তখন সে তার এলিমেন্টের ভিতরে কন্টেইনারের ভিতরে রোতে যতটুকু উইথ আছে, আমার রো এর উইথ হচ্ছে এতটুকু, এই উইথের ভিতরে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে সমানভাবে ইকুয়াল উইথ দিয়ে সে কি করবে, আইটেমগুলোকে ভাগ করে স্পেস দিয়ে জায়গাটা নিয়ে নিবে, পুরো জায়গাটা নিয়ে নিবে। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই ক্লাসটার কাজ। স্যার এই ক্লাসটা, হ্যাঁ বলেন। স্যার ফ্লেক্স বলছেন যে রোতে ফ্লেক্স আছে ডিসপ্লে, হ্যাঁ, ডিসপ্লে শুধু কি রোতেই ফ্লেক্স আছে? ফ্লেক্স জিনিস আসলে কি মানে কিসে থাকে আর কি স্যার? সিএসএস বুটস্ট্র্যাপের প্রত্যেকটা কলামে ডিসপ্লে ফ্লেক্স করা, প্রত্যেকটা কলামকে গ্রিড সিস্টেমটাই পুরোটা ফ্লেক্স সিস্টেম করা, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করা। বুটস্ট্র্যাপের প্রত্যেকটা রো কলাম গুলো বেস গুলো কি সিএসএস গ্রিড দিয়ে করা, যার ফ্লেক্সের কারণে। ব্যাপারটা তো জানি না স্যার। আচ্ছা, ফ্লেক্সের ব্যাপারটা জানেন না? আচ্ছা, ফ্লেক্স নিয়ে আমি এমনিতেও ডিসপ্লে নিয়ে আপনাদের জন্য একটা ক্লাস করাইতে হবে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, কারণ এখানে সিএসএস এর পজিশন এবং ডিসপ্লে এই দুইটা প্রপার্টি বোঝাটা অত্যন্ত জরুরি। তো এর জন্য আমি একটা জি প্ল্যানিং করে রাখছি যে আপনাদেরকে শুধুমাত্র সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি এবং আপনার পজিশন প্রপার্টি এই দুইটা প্রপার্টি নিয়ে একটা আলাদাভাবে একটা ভালো করে একটা ক্লাস নিব, যাতে করে এসব ইনস এন্ড খুবই আউটস ভালো। আপনাদেরকে বুঝাইতে পারি, ঠিক আছে? এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই আমাদের লাগবে, অ্যাডভান্স আমাদের কাজ যখন করতে যাব এই দুইটা কাজ না পারলে আপনি ডিজাইনের কিছুই পারবেন না। তাহলে আমরা এটুকু বুঝলাম, রো এর ভিতরে যখন আমার কোনো একটা আইটেম যখন কলামের থেকে মানে বেশ কম হয়ে যাচ্ছে, কলামের হিসাব অনুসারে হয় না, তখন আমাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই আইটেমটা যদি ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে, আমার কন্টেন্ট গুলো ইকুয়াল ওয়েট নিয়ে পেয়ে যাবে, স্পেসটা নিয়ে নিবে। এখন আমার এখানে 5টা আইটেম আছে, যদিও এগুলা কল এমডি 2 দিয়ে করা, কিন্তু সে কি করছে জানেন, সে প্রত্যেকটা কলামকে সম্পূর্ণ রো যেটা আছে এটাকে ধরেন রোটা যদি 100% হয় 100% কে সে ইকুয়াল উইথ দিয়ে 5 দিয়ে ভাগ করে 5/20 100, সাপোজ এক্সাম্পল স্বরূপ বলছি 5/20 100 অনুপাতে সে ভাগ করে নিয়ে নিছে, বুঝছেন? দেখেন কত ইজি একটা কাজ ছিল, আমরা প্রথমে গিয়ে এই কাজটা করতে পারিনি, দেখছেন এখন কতক্ষণ লাগছে করতে? বেশি কিছু লাগছে করতে? না স্যার, এখন আমার কাজ কি, কারেন্ট আসছে। এখন আমার কাজ হলো শুধুমাত্র টেক্সট গুলাকে ধইরা কালার গুলা দিয়ে দেওয়া, আর কিছু না। যেমন এই যে টেক্সট যেটা আছে এটাতে মনসেরাট লাইট আছে এবং 14 পিক্সেল ফন্ট আছে, কেমন, এবং একটা কালার দেওয়া আছে, এই কালারটা, ঠিক আছে? তো আমি এগুলাকে এবার নিচ্ছি, দেখেন কালার গুলোকে ধরে ধরে নিচ্ছি। আমার কাউন্টার হাইপেন আইটেম নামক ক্লাসের ভিতরে আই ট্যাগ আছে, S4 ট্যাগ আছে, P ট্যাগ আছে, বুঝছেন? তাহলে আমি যদি কাউন্টার আইটেমকে ধরি, প্রথমে কাউন্টার আইটেমকে ধরে আই কে ধরছি, আই ক্লাসটাকে ধরছি, এই যে এটাকে, হ্যাঁ, সবগুলা কাউন্টার আইটেমের মধ্যে যে ক্লাসের ভিতরে আই আছে সে সবগুলাতে এই সিএসএস এর প্রপার্টি গুলা অ্যাপ্লাই করবে, কথা বুঝছেন? এখানে আই ক্লাসের ভিতরে আমাদের ফন্ট কিন্তু একটু বড় ছিল 100%, এখন জুমের ভিতরে দেখেন যে আইকন গুলো বড় আছে, তাই না? এবং কালার আছে অন্যরকম, আইকনের একটা কালার আছে, এই কালারটা আমরা নিব। তো কালারটা নিতে হলে আমাদেরকে এখান থেকে আই ড্রপার টুলটা নিতে হবে, নিয়ে এখানে কালারের উপর একটা ক্লিক দিতে হবে, ক্লিক দিলেই আমরা এখানে কালারটা পেয়ে যাব, ঠিক আছে? অথবা এখান থেকে কালার ক্লিক করেন, কালার ক্লিক কইরা এই যে ফন্টের আইকনের যে কালারটা আছে ক্লিক করেন, এটাতে ক্লিক দেন, তাহলে এই কালারটা পেয়ে যাবেন। কালারটাকে কপি করে নিয়ে নিচ্ছি এবং কাউন্টার আইটেম এর ভিতরে আই এর যে কালারটা সেটা এখানে এটা বসাই দিই। যদি এটা বসাই দিই তাহলে আমাদের কালারটা একটু ডিফারেন্স হয়ে যাবে, এখন একটু ডিফারেন্ট দেখা যাবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করি, এটাকে একটু দেখে দেখে আমরা একটু সাইজটা বাড়াই দিই, ঠিক আছে? এফ এ। তো আমার এটা ছিল কি, আমার এটা ছিল আই ক্লাসটাকে, এই যে কাউন্টার আইটেম আই,
এবার এটা একটু ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজটা দেখে দেখে দেন। ধরেন যে 30 পিক্সেল একটা ফন্ট দেন, আমার মনে হয় 30 পিক্সেল ফন্ট সাইজে এটা একটু ভালো লাগতেছে না, আর একটু বড় করতে হবে। পিএসডি তে আরো বড় আছে না? জি স্যার। তাহলে 40 পিক্সেল দেন। এইবার কি ঠিক আছে নাকি আরো বাড়াবো? 45 পিক্সেল তো মনে হচ্ছে স্যার। ফন্ট সাইজ, এটাকে কপি করে নেন, এই রুলটাকে কপি করে এই ফন্ট আইটেম এর ভিতরে এখানে বসায় দেন ফন্ট সাইজ 45 পিক্সেল। তাহলে এখন কি যখন রিলোড দিব তখন কি আমার ফন্ট সাইজটা বড় হয়ে গেল, তাই না? এবার আমরা ফন্টের যেগুলো ছিল, যে এফএফএ ইউজার, তারপর ছিল কফি, কালার গুলো চেঞ্জ করে কফি, তারপরে ছিল আমরা কি নিয়েছিলাম, পরেরটা ছিল আইকনটা একটু দেখিনি, হ্যাঁ কমেন্ট, ঠিক আছে কমেন্ট, তারপরটা কি ছিল, একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে কি আমরা একটা জীবন একটা দিয়ে নিব, যেহেতু আইকনটা আমরা খুঁজে পাই নাই, HEART হার্ট। পরে লাস্টের একটা কি নিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, বা দা গিয়ার আইকন দিয়ে দিই, এফএফএ গিয়ার আইকনটা দিয়ে দিচ্ছি। লাস্টে চার্ট নিছিলেন স্যার, চার্ট। চার্ট, হ্যাঁ, ওই যে পাই চার্টের মতো। পাই চার্ট না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি চার্ট দিলে কি অবস্থা। রবিউল ভাই জি, কারেন্ট আসছে? আর কারেন্ট কালীশুরিতে আসছে, আমাদের এদিকে নাকি গাছ পড়ছে কোথায়, আমি ফোন দিচ্ছিলাম একটু আগে, কাইটে রাখছে, হ্যাঁ। সেকশন কাইটে রাখছে, এখন কখন দেয় জানি না। আমি তো এই জন্য মোবাইল দিয়ে এখন তো ঢুকে আছি। কপাল খারাপ তাহলে। হ্যাঁ, বাজারে আসছে কারেন্ট। আমার এখানে আসছে। আমাদের দিকে অনেক অনেক আগেই আসছে, কিন্তু বাজারে আছে। ছোট ভাই দোকানে গেল, যে বলছে যে ভাইয়া নিচে দোকান তো কারেন্ট আছে, বাসায় আছে। পরে ফোন দিলাম, বললো যে সেকশন কাইটে রাখছে, গাছ পড়ছে নাকি কোন জায়গায়। এইটা নিছিলেন স্যার উপরের এইটা? হ্যাঁ, পাই চার্ট। হ্যাঁ আচ্ছা, এফএ পাই হাইপেন চার্ট না? তাহলে আমাদের সিএসএস করা, মানে ফন্ট অফ আইকনটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা তো আমাদের ফন্টার সময় সিডিএনটা কি স্যার, ওই যে বুটস্ট্র্যাপ সিডিএনের নিচে উপরে দেওয়া লাগে এরকম কিছু আছে স্যার? ফন্ট অফ উপরে সিডিএনটা একদম উপরে দেওয়া থাকে, উপরে হেডের মধ্যে, হেড ট্যাগের ভিতরে একদম হেড উপরে, ট্যাগের ভিতরে সবার দিতে হবে। উপরে দিয়ে দিচ্ছি, দেখছেন? আচ্ছা, আমি এর চেষ্টা আমার কি যেন একটা ঝামেলা হয়েছে, এই কারণে কাজ করতেছিল না। হুম, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কাজটা, আইকনের যে কাজটা ছিল ওই কাজটা হয়ে গেছে। হ্যাঁ, একটা আইকন পাই নাই, সেটা কি আইকন সেটা একটু দেখি, কফি আইকন, ঠিক আছে, কফি আইকনটা পাই নাই, দেখি তো সার্চ করে একটু কফি আইকনটা পাই কিনা। কফি আইকনে বানানো ভুল হয়ে গেছে। আরো অনেক রকমের আইকন আছে বুঝছেন? স্যার এগুলো তো ফ্রি না, না, এই আইকন গুলা? সবগুলো ফ্রি না, আমি যখন যেগুলো ইউজ করতেছি এগুলো ফ্রি, এগুলো ফ্রি, হ্যাঁ। সবগুলো কিন্তু ফ্রি পাবেন না, বুঝছেন? আচ্ছা, এবার দেখি তাহলে কি অবস্থা। হ্যাঁ আসছে। আচ্ছা, আইকন গুলাতে বোধহয় একটু গ্যাপ আছে তাই না? আইকন গুলোর ভিতর থেকে একটা আলাদা স্পেস আছে। তো আইটেমের থেকে যদি স্পেস যদি আমরা নিতে যাই তাহলে দেখেন যে 26 25 পিক্সেলের মতো, পিক্সেল। 25 পিক্সেলের মতো কি আছে, আমার একটা প্যাডিং থাকবে, প্যাডিং বটম দিয়ে দিব, মার্জিন না। আমরা এর ভিতরে আই এ পি বটম 25 পিক্সেল, তাই তো? 25 পিক্সেল দিয়ে দিব। আমার আজকে এম এরটা কাজ করতেছে না বুঝছেন, প্যাডিং বটম 25 পিক্সেল স্যার একটা। গতকালকে মনে হয় স্যার এই যে ইসের কোড কোডের সফটওয়্যারটা মনে হয় হয়েছে, আপডেট হয়েছে গতকালকে। আচ্ছা দেখতে হবে একটু, আমারও আমি আসলে খেয়াল করিনি, আমার নেট প্রবলেমের কারণে, মানে আমার এইসব দেখার কারণে মানে আমি আর এগুলো চেক করিনি। আচ্ছা, প্যাডিংটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের H4 টাতে আসি, H4 এর ভিতরে আমরা দেখি যে এই ট্যাগের ভিতরে কি আছে, এটা সাইজ কত। এটা কিন্তু অন্য একটা ফন্টের সাইজ দেওয়া, বুঝছেন? অন্য একটা ফন্টের সাইজ দেওয়া, দেখেন 48 পিক্সেল। এটা কিন্তু এই ফন্ট না, এই ফন্ট কিন্তু অন্য একটা ফন্ট ওরা ব্যবহার করে দিচ্ছে এখানে।
তো এই ফন্টটা আমি কি করছি, আমার বাই ডিফল্ট যে রেলওয়ে ফন্টটা আমার সাথে সাথে আছে আর কি, আমার প্রজেক্টে ডিফল্ট ভাবে সেট করা আছে, সেই ফন্টটাকে দিয়ে রেগুলার ফন্ট দিয়ে আমি 48 পিক্সেলে দিয়ে দিব। যেহেতু বাই ডিফল্ট সে রেগুলার ফন্ট পাবে, সেহেতু সে H4 থেকে কি করবে, H4 এর ভিতরে আইসা সে, আমি 600 দিয়ে দিছি বোল্ড আর কি, হ্যাঁ বোল্ড দিয়ে দিছি, তারপরে কালার দিয়ে দিছি হোয়াইট। কালারটার হোয়াইট আসলে অ্যাকচুয়ালি দেওয়া লাগে না, কারণ এটাতে টেক্সট হোয়াইট নামে যে ক্লাসটা আছে ওই ক্লাসটার কারণে সে অটোমেটিক ওটা পেয়ে যাবে। তারপরে আমার ছিল কি ফন্ট সাইজটা বাকি ছিল, ফন্ট সাইজটা স্যার হচ্ছে এই 40। এই কালারের ক্ষেত্রে যেহেতু টেক্সটের কালার দেয়া আছে হোয়াইট, হ্যাঁ এই জায়গায় যদি হোয়াইট দেই, দুই জায়গায় যদি কালার থাকে তাহলে কি কোনো ঝামেলা করবে? কোনো ঝামেলা করবে না, আমি এটাতে হোয়াইটটা বাদ দিয়ে দিচ্ছি, দেখেন বাদ দিয়ে দিচ্ছি, একদম বাদ দিয়ে দিচ্ছি। এক জায়গায় যেহেতু হোয়াইট কালার দেওয়া আছে, তার এখানে আর কি করবে না সে, আর এটাকে মানে সমস্যা করবে না। সমস্যা করবে না। দেখেন ফন্ট প্রথমে, দেখেন ফন্টের আইকনটা কত বড়, হুম। স্যার ঠিক আছে? আইকনগুলো ট্রান্সপারেন্ট হবে না? আইকন যদি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে ট্রান্সপারেন্ট আইকন নিতে গেলে এটা অন্যভাবে নিতে হবে। দেখেন এখানে আইকনের মধ্যে অনেক রকমের আইকন আছে, সব আইকন বললাম না যে সব আইকন ফ্রি না। হুম। দেখেন এটাতে শুধু এই ফন্টটার ভিতরে আর যে টেক্সটের কালারটা, এফ লেখাটার কালারটা চেঞ্জ হবে, বাকিটা ট্রান্সপারেন্ট। কিন্তু এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট কালারের একটা, ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র ও আচ্ছা আচ্ছা। এফ যে কালারটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডে কালার দেখাবে, মানে আপনার এলিমেন্টের যে প্রজেক্টের যে এলিমেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন সেটা দেখাবে। এখানে সবকিছু জি। কিন্তু ফ্রি না, বুঝছেন? আপনাকে যদি এরকম যদি কাস্টম যদি ফন্ট ব্যবহার করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার যে পেইড সার্ভিস যেটা আছে সেই সার্ভিসটা ব্যবহার করতে হবে, তখন আপনি সব ব্যবহার করতে পারবেন। কথা বুঝে গেছে? তারপরে পি তে আসেন, পি এর ভিতরে আমরা এখন পি থেকে এবার প্রত্যেকটা কাপস অফ কফি, ব্লগ পোস্ট এগুলো আসলে দিয়ে দিই। এগুলো হচ্ছে মনসেরাট লাইট 14 পিক্সেল দেওয়া। তা আমি নিয়ে নিছি মনসেরাট লাইট, দেখেন মনসেরাট কাউন্টার আইটেম হাইপেন পি দিয়ে মনসেরাট লাইট ফন্ট দিয়ে দিছি। লাইট দেখেন কি ফন্ট ওয়েট 300, লাইট মানে 300, কালার দিয়ে দিছি, ফন্টের কালারটা কপি করে ফন্ট সাইজ দিয়ে দিছি 14 পিক্সেল, ঠিক আছে? তো 14 পিক্সেল দিছি। এবং এখানে আমার এখন বাকি যে কাজটুকু সেটুকু হচ্ছে আমার পিএইচডি তে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলোকে আমাকে এখন নিতে হবে। তাহলে আমি একটু পিএইচডি থেকে টেক্সট গুলোকে একটু নিয়ে নিচ্ছি। প্রথমটা ছিল স্যাটিসফাইড ক্লায়েন্ট। পরেরটা হচ্ছে যে পরেরটা আমার কি, এই স্যাটিসফাইড ক্লায়েন্টস কি করব, কাপস অফ কফি দিয়ে দিব, কাপস অফ কফি। কফি, ঠিক আছে? কাপস অফ কফি দিয়ে দিচ্ছি। পরেরটা হচ্ছে আমার ব্লগ পোস্ট, ঠিক আছে? কি ব্লগ পোস্ট, তাই না? এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা ফন্ট কিন্তু কি আছে, প্রত্যেকটা ফন্ট কিন্তু প্রত্যেকটা ফন্টে কি আছে বলেন না, একটু শুনি, আপনারা তো কিছুই বলেন না। বড় হাতের অক্ষরে ফন্টগুলো তো হ্যাঁ সব হ্যাঁ, আপার কেস। টেক্সট ট্রান্সফার। বুঝতে পারছেন এবার? কথা মুখ দিয়ে বেরিয়েছে এতক্ষণ পরে, এতক্ষণ এতক্ষণ পর কথাটা মুখ দিয়ে বেরিয়েছে। ব্লগ পোস্ট, লাইকস, আমি ছোট হাতে লিখতেছি একটা, যেহেতু আমার কাছে সুবিধা আছে সিএসএস প্রপার্টি যেটা দিয়ে LAUNCHED লঞ্চ আছে। আমি এখন কি করব জানেন, এখন সাইটে যাই, এখান থেকে আমার যে পি ট্যাগটা আমি নিয়েছিলাম, হ্যাঁ এটাতে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেন,
আপার কেস করে দেন, এক কাজে হয়ে গেল, আপনার বড় হাতের অক্ষর নিয়ে আর কোনো টেনশন করতে হইল না, তাই না? জি স্যার। একেবারে হয়ে যাচ্ছে। হয়েছে? দেখি তো হয়েছে কিনা। হয়ে গেছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। স্যার এই হ্যাঁ আর একটা সমস্যা দেখতেছি, এই যে উপরে এই যে মোবাইল হাতে যে মোবাইল সেকশনটা, এই যে উপরে, এইটার হ্যাঁ উপরে কাউন্টারের উপরে এইটার যে ওই গুলা লেখা হয়েছিল, পি এর মধ্যে যে লেখা, প্যারাগ্রাফের মধ্যে যে লেখাগুলো দেওয়া হয়েছিল, মাঝখানেটা দেখছেন সইরে আসছে কিন্তু একটা লেখা। এটা এইটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এটা কিন্তু আগে ছিল না। এটা ফন্ট সাইজ কমাই দিব, হয়ে যাবে, বা লেফট থেকে একটু প্যাডিং কমাই দিব। প্যাডিং কমাই দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ আর প্রথমে যে সময় করছিলেন সেই সময় কিন্তু এটা সরে নাই, আজকে দেখতেছি সরছে। ফিচার লিস্টের ভিতরে দেখেন মার্জিন টপ, ফিচার লিস্টে কিছু আছে, ইউএল এলআই তে মনে হয় একটা কিছু একটা দিছিলাম। দেখি তো, মার্জিন রাইট। মার্জিন রাইট 10 পিক্সেল দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, আর এলআই 8 আইতে মার্জিনটা, পিক্সেল বা না আরো মার্জিন কম, রাইট 5 দিলে পিক্সেল। হবে না, মার্জিন রাইটটা একটা থাকতেই হবে, না থাকলে হবে না। 10 পিক্সেলের মতো একটা মার্জিন রাইট থাকবে, কিন্তু এটার যে যে লেফটে যে মার্জিন আছে দেখছেন, হুম, লেফটে যে এটাতে কি আছে একটু খেয়াল করে দেখি তো, একটু যাই নিচে যাই, বক্সে যাই, তাহলে বুঝতে পারবো। মার্জিন জি। রাইটে 30 পিক্সেল মার্জিন আছে। তো এইটার থেকে আপনি কি করবেন এখন, মার্জিন লেফট ধরেন যে 20 পিক্সেল করে দেন, ঠিক আছে? 20 পিক্সেল হুম, করে দিলেন, বা আরেকটু কমাইয়া দেন। কোনো প্রবলেম আছে এখন? না, নাই। না, 400 10 মেইন সিএসএস এর কোথায়, 493 লাইন, 93 নাম্বার লাইনে এটা পুরোটাকে সিলেক্ট কপি করেন, করতে কপি হবে। করব, কপি করে 493 নাম্বার লাইন মেইন সিএসএস, মেইন ডট সিএসএস 493 নাম্বার লাইন চলে যায়। মেইন সিএসএস এর 493 নাম্বার লাইন, ওখানে পেস্ট হবে। 493 নাম্বার লাইন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে রিলোড হবে, এখন দেখেন একদম পারফেক্ট অবস্থায় আছে, হুম, আছে না? জি স্যার। এইবার কাজ হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জিং একটা কাজ, সেটা হচ্ছে যে আমি যদি এখানে যে একটা ডিপ নিছিলাম বুঝছেন, এটার নিচে একটা আন্ডারলাইন দিতে হবে। এটার ভিতরে নিচে দিয়ে কি আছে দেখেন, এখানে একটা প্যাডিং আছে, এই যে পি এর নিচে একটা প্যাডিং আছে, প্রায় প্রায় 20-25 পিক্সেলের মতো একটা প্যাডিং আছে পি এর নিচে, বুঝছেন? হুম, তো আমরা আমাদের এটাকে, এই পিটাকে ধরলাম, ধরার পরে দেখেন পি এর মধ্যে, পি এ বাই ডিফল্ট একটা মার্জিন 16 পিক্সেলের একটা মার্জিন পি তে দেওয়া আছে, বুঝছেন? দেখছেন পি জি ট্যাগের স্যার। ভিতরে একটা মার্জিন দেওয়া আছে। তো একটা কাজ করতে পারেন, এটাকে মার্জিন 0 করে দিয়ে এটাকে কি দিবেন, এটাকে একটা প্যাডিং দিয়ে দিতে পারেন। প্যাডিং দিয়ে দেন, বা মার্জিন অলরেডি 16 পিক্সেল আছে, যেহেতু 16 পিক্সেল আছে, আমার এটাতে টেমপ্লেটে কত আছে, 26 পিক্সেলের মতো একটা কি আছে, উইথ আছে না, হাইট আছে না, হুম, 25 পিক্সেল হুম, মতো, দেখেন হুম, 26 পিক্সেলের মতো অলরেডি দেওয়া আছে। তো যেহেতু আমার কই কই এটাতে পিতে যেহেতু মার্জিন অলরেডি কত দেওয়া আছে, 16 পিক্সেল দেওয়া আছে, তাহলে এবার প্যাডিং দেন, প্যাডিং বটম, বটম কত 10 পিক্সেল দেন। 10, তাহলে তো 26 হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, এটা 26 দিয়ে 26 হয়ে যাবে। দেখেন 20 এর 10 কত, 26 অলরেডি হয়ে গেছে। এটা দেখেন 10, এটা দেখেন 20, 16 হুম, সরি, 26 পিক্সেল হয়ে গেছে। তাহলে কি আহামরি কিছু হয়েছে? হয় নাই। এবার কাউন্টার বর্ডারে আসি। কাউন্টার বর্ডারে আইসা এখানে আমাকে একটু হয়তো চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে। সেটা হচ্ছে যে আমি একটা উইথ দিয়ে নিচ্ছি, উইথ ধরেন যে 30 পিক্সেলের মতো একটা উইথ দিয়ে নিচ্ছি, এবং একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ধরেন যে রেড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। তারপরে এটা একটা হাইট দিয়ে নিই, একটা হাইট দেন মনে করেন যে 20 পিক্সেলের একটা হাইট দিয়ে নিই, তাইলে আমি এবার ব্যাগ এটা দেখতে পাচ্ছি। তো আমি এবার হুম, এখান থেকে এটা একটু মেপে আসি, ঠিক আছে?
পিক্সেল ধরে ধরে মেপে নিতে হবে। মেপে নিয়ে আমি একটু দেখি যে এটার সাইজ কত আছে। তো এখান থেকে একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে এটাকে ধরেন একদম বরাবর ধরেন। হাইট হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল হাইট, 30 পিক্সেল উইডথ। কেমন? ওই হুম কোথায় গেছিলাম? এখানে হাইট 2 জুম ইন পিক্সেল, করলে এইভাবে নেওয়া যায় স্যার? হ্যাঁ নেওয়া যায়। আর উইডথ কত ছিল? ওটা জুম ইন করে আমি নিছে, কিন্তু মাপ নিছে, মাপ কপি করে নাই পরিমাপ কিন্তু। নিছি, এই যে না পরিমাপ না নিছি, এই যে উইডথে 30 পিক্সেল, আমি 30 পিক্সেল নিছিলাম, এই যে নিলাম 30 পিক্সেল। এই যে জুম করে হুম নিচ্ছি তো, নিলাম না? এই যে হুম স্যার হুম হুম ব্যাকগ্রাউন্ড এরকম হয়েছে কি জুম করার জন্য? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হচ্ছে জুম করার কারণে। জুমের কারণে কত পার্সেন্ট জুম হয়েছে? 600% জুম হয়েছে। এই জন্য জুম স্যার কমাই আমার দেন, ইয়াটা, দেখেন এখন স্যার ঠিক আছে। আমার ফটোশপে স্যার ওই যে এই পিক্সেলে নাই স্যার, পিটিতে আছে, আমি পিক্সেলে নেবো কেমনে স্যার? আচ্ছা, পয়েন্ট থেকে পিক্সেলে নিতে পারবেন। নেওয়ার জন্য আমি দেখাই দিব কিভাবে নিতে হবে। তাহলে আগে আমরা আমাদের কাজটা সারি। আমাদের এই এলিমেন্টটাকে একটা কাজ করি। হ্যাঁ, আমাদের এটাকে যদি মাঝামাঝি আনতে যাই তাহলে মার্জিন 0 অটো দিয়ে যদি নিতে পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কাজটা। ভাই হইছে? আমার কাজটা হইছে? মার্জিন 0 মানে অটো, হ্যাঁ 0 অটো। হ্যাঁ, হয়ে গেছে না? হুম মাঝখানে আসছে। তাহলে এবার কাউন্টার বর্ডারকে আমি এটা কপি করে দিয়ে দিলে আমার কোনো অপরাধ হবে? কোনো না অসুবিধা আছে? কাউন্টার বর্ডারকে, এই কাউন্টার বর্ডার এটাকে ধরেন না, সিএসএস ধরেন, এবার কাউন্টার, বর্ডার। সরি, কাউন্টার হাইপেন বর্ডার, এটাকে সিএসএস দিয়ে দেন। কপি করছি, এগুলো পেস্ট করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার প্রত্যেকটা আইটেমের মধ্যে দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে। সহজ কিছু এখন না? এখন কালারটাকে মনে হয় সাদা করে দিতে হবে। এখন কালারটাকে একটু চেঞ্জ করে দেন, অসুবিধা নাই। আপনার ইচ্ছা মতো, মানে আপনি চাইতেছেন সাদা করতে, ওই সাদা জায়গায় তো করলে ভালো সাদাই, হবে। ওই জায়গায় তো সাদাই সাদাই দেয়া আছে, স্যার। হ্যাঁ সাদাই দেওয়া, তাইলে আপনার ইচ্ছাই থাকলো আর কি। হাজারো আপনারা টিচার মানুষ, সবসময় আল্লাহ, হয়েছে কিনা? লোডিং দি হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া স্যার, ব্যাকগ্রাউন্ড কালার মুছতে হবে না স্যার? সরি, কালারটাই না, আসলে কালার না, এটা আসলে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এটা তো কালার হবে না, না, এটাতে স্যার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। কালার। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ। তাহলে আর কি, এবার কি একটু চিন্তা করে দেখেন তো, আমাদের সেমিকোলন, দেখেন, আমরা যখন প্রথমে যখন আমরা যখন কাজ করতে গেছিলাম, মানে আমাদের একটা হিজিবিজি অবস্থা, তাই তো? হুম মানে কি একটা কঠিন মনে হইছে, সহজ জিনিসটাকে আমরা এলোমেলো করে ফেলছিলাম। কখনো কখনো এরকম হয় যে সহজ জিনিসটাই আপনারা করতে পারবেন না, আমার ক্ষেত্রেও হয়েছে একই ভাবে, বুঝছেন? তাহলে কি আমরা কি একটু রিক্যাপ করব বিষয়টা, যেহেতু আমরা একটু প্রবলেমে পড়ছিলাম, এটা কি রিক্যাপ করব কেন আমরা এটা করতে পারি নাই ঠিকভাবে? করেন স্যার স্যার। বলেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, একটাতে কালার কিন্তু রেড পাইছে আর বাকিগুলোতে হোয়াইট পাইছে, প্রথমটাতে রেড পাইলো না, কেন পাইলো না? একটা বিষয় আছে না? হুম একটা রিলোড দি, প্রথম কালারটা রেড পাইছে, সে দ্বিতীয়তে সবগুলোতে কি পাইছে? সাদা। আসলে এটাতে রিলোডিং প্রবলেম ছিল। আমরা কি করছিলাম একটু রিক্যাপ করি বিষয়টা। এই মানস আসছিল, আসছে? এই মানস, আপনি ভালো আছেন? দাঁড়ান একটু। মানুষের বাবার
যখনই কাজ করবেন, আগেও বলছি এখনো বলছি, যখনই কাজ করবেন তখনই অবশ্যই সেকশনে এবং প্রত্যেকটা মেইন এলিমেন্ট কন্টেন্টের ভিতরে আপনি কমেন্ট দিয়ে দিয়ে কাজ করবেন। যেমন আমি এখানে এই ডিবির ভিতরে আমার এটা হচ্ছে যে কাউন্টার ইনার সেকশন, আমি এখান থেকে শুরু এখান থেকে শেষ, এখানে একটা কমেন্ট দিয়ে রাখছি কাউন্টার ইনার সেকশন। তো আমি যখন কোড আমি 1 মাস বা 2 মাস পরে যখন আমি স্টাডি করব, তখন আমি বুঝতে পারবো যে আমার এই কন্টেইনারটা এখানে শেষ হয়েছে, কাউন্টার ইনার সেকশনটা এখানে শেষ হয়েছে, আর আমার কন্টেইনারটা এখানে শেষ হয়েছে, এবং এখানে কাউন্ট সেকশনটা এইখানে শেষ। ঠিক আছে, এইভাবে কমেন্ট করে করে কাজ করবেন, যাতে করে ইন ফিউচারে কোনো প্রবলেম যেন না হয়। তাহলে আমরা এবার আসি কোন সেকশনে যাব আমরা। টপ বটম এটা কি ছিল? আচ্ছা, এটা আমাদের এখন দরকার নাই, এই যে এখানে একটা আইকন ছিল সেটা দিছিলাম, আমরা শেভরন দিছিলাম। এবার আমাদের হচ্ছে কি পার্টনার্স পার্টনার্স সেকশন কপি করে 2টা লাইন কপি করে নিচ্ছি, নিচে আইসা এন্ডিং। এবার একটা সেকশন তৈরি করি, বুটস্ট্র্যাপের সেকশন হইলো না, সেকশন নিলাম এবং এখানে একটা আইডি দিব। আইডি দিব কি, আইডি নাম কি নামে দিতে পারি বলেন তো? একটা আইডি দিতে পারি পার্টনার্স হাইপেন সেকশন দিতে পারি, আমরা দিয়ে নিচ্ছি। এখন আমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। দেখেন, আগের কন্টেইনারে যেরকম ঠিক একইভাবে এখানে আমাকে একটা কি দিতে হবে, রো। একটা রো নিতে হবে, এবং আমার এখানে হচ্ছে আইটেম হচ্ছে 4টা। তাহলে আমি এবার আমি যদি কন্টেইনার নিয়ে ফেলি, তার ভিতরে যদি একটা কি নিব, রো একটা রো নিয়ে নিই, রো এর ভিতরে কলাম কি দিব, কলাম কল MD4 নিয়ে নিচ্ছি, বুঝছেন? এর ভিতরে একটা ডিভ নিচ্ছি, স্যার 4 না 3 স্যার? পার্টনার আইটেম একটা ডিভ নিলাম, পার্টনার হাইপেন আইটেম নিলাম, এর ভিতরে IMG ট্যাগ নিব, যেহেতু এগুলো একটা ইমেজ তো সেই জন্য আমি শুধুমাত্র ইমেজই নিব। কল MD4 দিলে এখানে 4টা আইটেম, তো 4 4 16 হবে না, 3 আইটেম করে নিতে হবে। তো 3 আইটেম করে যেহেতু নিতে হবে, আমি দেখি আমার আইটেমের ভিতরে কি কি আছে। ইমেজের ভিতরে ব্লগ কই পার্টনার্স এর আইকন আছে কিনা দেখি, আইকনের ভিতরে কি কি আছে। আচ্ছা, শুধুমাত্র একটা আইকন। দশটা মিনিট আমি একটু হাতের কাজ সেটা একটু সেরে নিই। তাহলে আমাদেরকে আইকনের ইমেজ গুলো নিয়ে নিতে হবে। আমি ইমেজ গুলো নিছিলাম আগে, একটু নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। আমি আলাদাভাবে রাখছিলাম তো, ব্যাচে 326 মানে 325 পসিবল আমি রাখছিলাম। ইমেজের মধ্যে সেকশন ইমেজ নাকি না, আচ্ছা ক্লাস ওয়ার্ক ফোল্ডারের ভিতরে থাকার কথা। এই যে পার্টনার্স ফোল্ডারের ভিতরে আমি এগুলো কপি করে আপনাদের ফোল্ডারে নিয়ে আসি। আজকের 321 ডে 14 এর অ্যাসেটস ফোল্ডারের ভিতরে IMG ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখন আমরা কি করব, এখানে আমাদের পার্টনার্স অ্যাসেটস ফোল্ডারের ভিতরে
ইমেজের ভিতরে আইএমজি ফোল্ডারের ভিতরে পার্টনার্স নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে প্রথমটা হচ্ছে 1.png, ঠিক আছে। আচ্ছা, কল তো নিলাম, এখানে পার্টনার আইটেমের মধ্যে আমি একটা কপি করে এটাকে এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, যাতে করে বুঝতে পারি যে এটা এখানে শেষ হচ্ছে। দিয়ে দিচ্ছি। তারপরে আমার পার্টনার সেকশনটা নিলাম, এরপরে হচ্ছে আমার কন্টেইনার, এই কন্টেইনার সেকশনটা কপি করে এখান থেকে এটাতে একটা কমেন্ট দিয়ে দিই, কন্টেইনারটা শেষ হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে যে রো, এই রোটা এখানে শেষ। দেখছেন সিটা কাজ করতেছে না। রো। আচ্ছা, এইবার কল এমডি যেটা আছে এই কলামটাকে 3টা কপি করব। তার আগে দেখে আসি কি অবস্থা হয়েছে, আসছে কিনা। আমাদের আইকনটা দেখা যাচ্ছে না, কারণ আছে, আইকন না দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে এই পার্টনার সেকশনটাতে একটা আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। একটা ব্যাকগ্রাউন্ড রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, প্যাডিং আপাতত একটা টপ থেকে একটা প্যাডিং দিয়ে দিই, ধরেন যে 80 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। আর প্যাডিং বটম, একটা প্যাডিং বটম দিয়ে দিচ্ছি, মনে করেন 70 পিক্সেলের বটম প্যাডিং দিয়ে দিলাম। দেওয়ার পরে আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে আমাদের দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের আইকন গুলা চলে আসছে। তাহলে আমরা কি পরপর এখন যদি এই আইটেম গুলোকে যদি কপি করে দিয়ে দিই, তাহলে কি আমাদের আইটেম গুলো চলে আসবে না? আসবে? ভাই কি আছেন আপনারা আমার সাথে? জি স্যার, আসবে। আচ্ছা, আসলে তাহলে আমরা একটু দিয়ে দিই, তাহলে দেখা যাক কি আছে। আমাদের 4টা আইটেম আসার কথা, চলে আসছে নিশ্চয়ই, আশা করি। একটা আইটেম বোধহয় আসেনি, তাই না? 1 2 3 4, 1 2 3 4, আমার 4টা আইটেম থাকার কথা ছিল, 4টা আইটেমের মধ্যে একটা আইটেম আসে নাই। একটা রিলোড দিয়ে দেখি হ্যাঁ আসছে। তাহলে আমার আইটেম গুলো আসছে। এখন আমি যদি 100% জুম করি, অ্যাকচুয়ালি জুম 100% জুমে দেখেন আমার আইকন গুলোর মধ্যে কোনো ধরনের কি নাই, কোনো রকমের চেঞ্জ নাই, যা আছে তাই আছে, যতটুকু সাইজ ততটুকুই আছে না? হুম। এবার একটা এখান থেকে আপনি একটা কাজ করেন, এইখানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করেন, কপি করে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছিলাম রেড কালার, এখানে হ্যাশ দিয়ে এটাকে বসাইয়া দেন। এটা কিন্তু আপনার কি কালার জানেন? এটা কিন্তু গ্রে কালার না, এটা কিন্তু ব্লুইশ কালার, এটা কিন্তু অ্যাশ কালারের মতো, বুঝছেন? দেখছেন এখন বরাবর চলে আসছে। এখন আমাকে দেখতে হবে এটা আসলে রেসপন্সিভে কোনো প্রবলেম করে কিনা। দেখেন রেসপন্সিভে প্রবলেম করছে। পূর্বে যেরকম এটাতে সুন্দরভাবে রেসপন্সিভ হয়েছিল, কিন্তু এটাতে সেরকম রেসপন্সিভ হচ্ছে না, দেখছেন? না। আচ্ছা, এটা পরে ফিক্স করবো না, এটা আমাদের এখন না, আমাদের এখন দরকার নেই, তো দেখাইলাম আপনাদের, এটা আমাদের এখন লাগবে না। তা আমাদের মূলত আইকন গুলা চলে আসছে, সঠিকভাবে আসছে। এখন আমি এই যে পার্টনার আইটেম নিছিলাম, পার্টনার আইটেমের মধ্যে ক্লাসটা নিয়ে এর ভিতরে আইএনজি কে যদি ধরে ম্যাক্স উইথ 100% যদি দিয়ে দিই, তাহলে এই ইমেজটা কি হবে জানেন? 100% দিয়ে দিলে সে তার এলিমেন্টের কন্টেইনারের ভিতরে কল এমডি 3 আছে না, এই সেটার ভিতরে 3 সমানভাবে ভিতরে জায়গা নিয়ে নেবে।
হ্যাঁ, এর ভিতরে আটকাই যাবে। এবার যতই ইয়া করেন না কেন কি হবে না, সে কি করতে পারবে না, বাইরেতে পারবে না, তার পারবে না। কন্টেইনার তার এলিমেন্টের উইথ থেকে সে বাইরেতে পারবে। তো এটাই ছিল মূলত করার, আমরা এটুকুই করা দরকার ছিল, আমরা সেটুকুই করলাম। বাকি ছিল কত, বাকি ছিল আমাদের ফুটার সেকশনটা, ফুটারের এই সেকশনটা, এই ফুটারের সেকশনটা আমাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। কারণ দেখেন এখানে যেটা আমরা জানি, এখানে একটা সেকশন হবে, একটা রো হবে, ঠিক আছে, একটা রো, রো এর ভিতরে একটা কলাম, একটা রো, চারটে কলাম আছে নাকি? রো এর ভিতরে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা চারটা কলাম, কলাম। বুঝছেন? জি। আবার এই রোতে দেখেন তিনটা ডিপ নিয়ে আলাদাভাবে তিনটা আইটেম, এখানেও ঠিক একইভাবে তিনটা ডিপ নিয়ে তিনটা আইটেম। এখানে আইসা কি করছে, একটা রো এর ভিতরে চারটা ইমেজ। তা আমি যদি এটাতে যদি কল যদি মনে করেন যে এটা কত, কল 4, 4 এর ভিতরে আবার যদি কল 6 করে যদি দুইটা দুইটা মোট চারটা নিই, তাহলে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, একটা এইটার ভিতরে যদি কল 6 করে নিই, চারটা আইটেম নিই, তাহলে চারটা আইটেম চলে আসবে না? জি স্যার। জি স্যার। চারটা আইটেম চলে আসবে। তাহলে আমরা এবার ফুটার ফুটার সেকশন। টপ সেকশন, ফুটার টপ সেকশনে যাই। হ্যালো। স্যার আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। মিউট করে রাখছি, খেয়াল করে নেই, ও শুনবেন আচ্ছা। কিভাবে? মিউট করে রাখছি, সেটাই শোনা যাচ্ছে না। তাহলে এখান থেকে একটা প্যাডিং দিব, 76 পিক্সেলের মতো একটা প্যাডিং আছে, যে 78 76 হবে, 76 পিক্সেল। তারপরে এখান থেকে এই আইটেম থেকে এখানে একটা প্যাডিং দিব, 80 76 76 না, ঠিক আছে, দুইটাই সেম। যে এই আইটেমের ভিতরে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 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 কত, প্যাডিং টপ 76 পিক্সেল, কেমন? তারপরে প্যাডিং প্যাডিং বটম হাইপেন বটম, একইভাবে 76 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছি। তাহলে আশা করছি আমাদের কন্টেন্টের একটা উইথ বেড়ে যাবে, ঠিক আছে, এই অনুপাতটা হয়ে গেছে। যে ওয়ার্কসকম এর মধ্যে এখানে যে একটা ডিভের ভিতরে যে ইমেজের সাথে স্প্যান নিছিলাম, ঠিক আছে, এইটাকে এখানে একটা ক্লাস দিয়ে নিই। এটা হচ্ছে যে কি ব্র্যান্ড আইকন, ঠিক আছে, ব্র্যান্ড আইকন ধরে আমরা এটাকে ধরি, ধরেন যে কি ব্র্যান্ড ব্র্যান্ড হাইপেন আইকন, এটাকে ধরেন এখানে ডিসপ্লে ইনলাইন ইনলাইন ব্লক দেন, তাহলে দুইটা পাশাপাশি চলে আসবে, দুটোই পাশাপাশি আসবে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে, আশা করছি। আসে নাই, আমি কি ধরছি একটু চেক করি। ইমেজ এবং স্প্যান, ইমেজ এবং স্প্যান ট্যাগ দেখি তো, স্প্যান ট্যাগের ভিতরে কি আছে, স্প্যানের ডিফল্ট কি, স্প্যান ট্যাগটার ভিতরে আচ্ছা এইচটি নেওয়া না, এই জন্য স্প্যান ট্যাগের এইচটিটা কেটে দেন, এইচটিটার দরকার নেই। ব্র্যান্ড আইকন, ঠিক আছে, নিছিলাম ঠিকভাবে নিচ্ছে কিনা একটু দেখ, ব্র্যান্ড আইকনটা নিচ্ছি,
দেখেন পাশাপাশি চলে আসছে না? এবার ব্র্যান্ড আইকনটাকে ধরেন, এটাকে স্প্যান ট্যাগটাকে ধরেন, কিভাবে ধরবো? ব্র্যান্ড আইকন স্প্যান ধরবো, কপি করেন, স্প্যান ট্যাগকে ধরেন, PAN স্প্যান, এটাকে একটা ফন্ট সাইজ দিয়ে দেন। এখানে টেক্সটের ভিতরে দেখি এখানে এটা কি টেক্সট দেওয়া আছে কিনা। টেক্সট টুল দিয়ে এটা একটু মেপে দেখি কি অবস্থা। রেলওয়ে রেগুলার 34 পিক্সেলের একটা ফন্ট আছে, তাহলে ফন্ট সাইজ 34 পিক্সেল, ঠিক আছে। ফন্ট ওয়েট তো রেগুলারই দেওয়া, রেগুলারই EI ফন্ট ওয়েট 300 রেগুলার ফন্ট যদি দেই, এবং এটার কালার যদি হয় সাদা, যদি সাদা হয় তাহলে আমরা ফন্টটা দেখতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি। এবং স্প্যান ট্যাগটাকে যাই, তার মার্জিন 0 অটো দিয়ে দেখি যে এটা কোনো চেঞ্জ আছে কিনা। না, এটাতে কোনো চেঞ্জ নাই। ব্র্যান্ড আইকন ইমেজ, এটাকে আবার কপি করেন, IMG কে ধরেন, ধরে ম্যাক্স উইথ 100% দিয়ে দেন। 100% দিয়ে দিলে সে ইমেজের বাইরে যাবে না, বুঝছেন? সে তার উইথের বাইরে, কন্টেন্টের বাইরে যেতে পারবে, যত বড়ই সাইজ হোক না কেন, তার বাইরে সে যাইতে পারবে। তাহলে কম হয়ে গেল। বানান কি বলে? WXON, হ্যাঁ, WA ওয়াক্সম। আচ্ছা, বানানে ভুল লিখছিলাম। তাহলে এটা চলে আসলো। এরপর হচ্ছে যে একটা প্যাডিং এ দিতে হবে, পিতে ধরে আমরা একটু ট্রাই করব কি আছে না আছে, একটু দেখি পিতে। আবার টাইপ টুল সিলেক্ট করেন, এখান থেকে এটা সিলেক্ট করব। মনসেরাট লাইট 14 পিক্সেল ফন্ট আছে, তো এটার ভিতরে আমাদের কি এই যে ডিপটা আছে না, এই ডিপে একটা ক্লাস দেন, ডেসক্রিপশন। ব্র্যান্ড ডেসক্রিপশন, এই ক্লাসটাকে ধরলাম, ধরে ধরার পর পি ধরলাম, পি ধরে পি এর মার্জিন প্যাডিং, যেটা মার্জিন, একটা পি এর একটা মার্জিন থাকে, বুঝছেন? ডিফল্ট একটা প্যাডিং থাকে, মার্জিন 0, প্যাডিং 0 করে দেন। স্যার ডিফল্ট 0 মনে করে হয় দেন। কি 8 পিক্সেল থাকে নাকি? 16 পিক্সেলের মতো পিতে একটা 16 পিক্সেল 16 মতো পিক্সেল। একটা। হ্যাঁ, তো এখান থেকে কন্ট্রোল ডি চাপেন, এখান থেকে ডিসপ্লেট করেন, একটু জুম করে এটার থেকে একটু উইথ একটু ম্যাপে দেখি, এখান থেকে এটার দূরত্ব কত তা একটু ম্যাপে দেখি। প্রায় 30 পিক্সেলের মতো একটা আছে, 30 পিক্সেলের মতো। তো এটাতে আমি নিচে প্যাডিং দিব, এরকম প্যাডিং 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 বটম 30 পিক্সেল, টোটালি 30 পিক্সেল হওয়ার কথা, তাই তো? তো 30 পিক্সেল হয়েছে কিনা একটু ইন্সপেক্ট করে দেখি। হ্যাঁ, প্যাডিং বটম 30 পিক্সেল, বাই ডিফল্ট যে প্যাডিংটা ছিল ওটা বাদ হয়ে গেছে, এখন 30 পিক্সেল প্যাডিং আছে। এবার আমাকে এটার একটু লাইন হাইটটা একটু বাড়াইতে হবে। উপর থেকে কি আছে, উপর থেকেও একটু স্পেস আছে, তাই না? আইকন থেকে উপর থেকেও পিতে উপর থেকেও একটা কি আছে, 28 পিক্সেল মতো, 30 পিক্সেল মতো প্যাডিং উপরেও আছে। এটাকে প্যাডিং টপ টপ। করে দেন। হ্যাঁ, তারপরে ফন্ট ফ্যামিলি মন্টসেরাট সানস সেরিফ ফল ব্যাক দিয়ে দিলাম। তারপরে ফন্ট ওয়েট
ফন্ট ওয়েট কি ছিল, লাইট ছিল, লাইট মানে 300, তাই তো 300। তারপরে কালার, এটার কালারটা আমরা নিব, কালারটা নিয়ে নিই। এটার কালারটা নিতে হইলে এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করেন, টেক্সট টুল দিয়ে এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেন কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করলে এখানে কালার পাবেন, এই যে কালারটা দেন, কালারটা দিয়ে দিই, তাইলে কালারটা ম্যাচিং করতে সমস্যা হয়ে যায়। লাইন হাইটটা একটু বাড়াইতে হবে মনে হয়, লাইন হাইটটা একটু বাড়াইতে হবে, লাইন হাইটটা একটু বাড়াইয়া দিই, ঠিক আছে। এখানে লাইন হাইট, লাইন হাইট, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বুঝছেন, লাইন হাইট 1 পয়েন্ট ধরেন যে 8 পিক্সেলের একটা 1.8 পিক্সেলের লাইন স্পেসিং, হ্যাঁ একটা 1.8 সরি পিক্সেল না 1.8 দিয়ে দিই, একটা থেকে একটা লাইনের দূরত্ব দিয়ে দিলাম, হয়ে গেল। এবার অ্যাঙ্কর ট্যাগটাকে কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের কালারটা আবার কিন্তু হোয়াইট কালার, হোয়াইটও না অ্যাকচুয়ালি, এটার কালারটা হচ্ছে এইটা, এই কালারটা কপি করেন, কপি করে আবারও ব্র্যান্ড ডেসক্রিপশন একে ধরেন, একে ধরিয়া কালার দিয়ে দেন এইটা। তারপরে ফন্ট সাইজ কত ছিল, এর মনস্টার রেগুলার 14 পিক্সেলের ফন্ট ছিল, এখানে ফন্ট সাইজ দেওয়া হয়নি, ফন্ট সাইজ 14 পিক্সেলের ফন্ট সাইজ। এটাও লাইন হাইটটা কপি করে এখানে পেস্ট করে দেন। তারপরে এটা ফন্ট ফ্যামিলি ছিল এবং এই দুটা কপি করে এখানে দিয়ে দেন, ফন্ট ওয়েট 300 দিয়ে দিলাম। তাহলে আমার পিএক্সডি এর ভিতরে এখানে আইকনটা এখান থেকে দেখাচ্ছে, এখানে তারপরে কি টেক্সট ডেকোরেশনটা নান করে দেন, অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন নান করে দেন। তাহলে আমার কি হয়ে যাবে, এই যে এখান থেকে এখানে নিয়ে গেলে কি হবে না, আর এখানে আন্ডারস্কোর মানে আন্ডারলাইনটা দেখা যাবে। এবার অ্যাঙ্কর ট্যাগ এবং স্পন ট্যাগের মাঝখানে একটা দূরত্ব দিয়ে দেন। তাহলে আমি একটা কাজ করি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে স্প্যান ট্যাগটা আছে, ঠিক আছে, ব্র্যান্ড ডেসক্রিপশন একে ধরেন, একে ধরিয়া স্প্যান ট্যাগকে ধরেন, স্প্যান ট্যাগকে ধরেন, স্প্যান ট্যাগকে ধরলাম, ধরে প্যাডিং লেফট থেকে 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেন, তাহলে এটা একটু দূরে সরে যাবে, দেখেন দূরে সরে গেছে। এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দেন, কালারটা কি হবে আমার দেখে আসি একটু, হ্যাঁ সেম কালার যেটা পি এর ভিতরে দেওয়া আছে, হ্যাঁ তো এটাও সেম সাইজ করে কালারটা দিয়ে দিচ্ছি, কালার ফন্ট সাইজ এবং এগুলো সব কিছু দিয়ে দিই, শুধুমাত্র ফন্ট ফ্যামিলিটা ছাড়া, কেননা এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে কি ফন্ট অসামের ফন্ট ফ্যামিলি। স্প্যানকে ধরে আইকে ধরে, যেহেতু স্প্যান ট্যাগের ভিতরে আই ট্যাগ আছে, তাইলে পুরো আই ট্যাগের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন ঠিক আছে না, হয়ে গেছে আমাদের একটা পার্ট কমপ্লিট। দ্বিতীয় পার্টে আসি এবার। দ্বিতীয় পার্টে আমাদের জন্য একইভাবে কি করতে হবে, এখানে এটা কল এমডি3 এখানে একটা শেষ হয়ে গেছে, কপি দেন, এটাকে এখান থেকে কমেন্ট করে দেন,
কল এমডি এখান থেকে পুরোটাকে আবার একটা কলাম নিব, কলাম নিয়ে ফেলি, কলাম নিলাম, এখানে আবার ক্লাস দেব কল md3 নিলাম। এরপরে এইবার আমার এখানে চ্যালেঞ্জ হচ্ছে একটু অন্যরকম চ্যালেঞ্জ, সরি হিস্ট্রিটা ক্লিয়ার করতে হবে আগে, আগে হিস্ট্রিতে চলে গেলাম। এবার এখানে একটা হেডিং আছে, তারপরে হচ্ছে কি তিনটা আইটেম, মানে একটা দুইটা তিনটা। প্রথমে আমরা হেডিংটা তৈরি করব, তারপরে এই যে ডিভের ভিতরে তিনটা আইটেম নিয়ে নেব, ঠিক আছে? তিনটা আইটেমের ডিভের ভিতরে সেম কালার ডিপ, সেম স্টাইলিং হবে, এবং কি হবে প্রত্যেকটারই কি আলাদাভাবে যে আপনার শুধুমাত্র কুবারের ক্ষেত্রে আলাদা হবে। তাহলে আমরা প্রথমে একটা ডিভ নেই, এর ভিতরে একটা ডিভ নিচ্ছি, ডিভটার নাম দিব কি ডিভ, এখানে একটা ক্লাস দেন ফুটার ব্লক পোস্ট, ফুটার ফুটার ব্লক পোস্ট, এই ডিভটা নিলাম। এর ভিতরে আমি h3 নিচ্ছি, বা h3 নিলেই হয়। রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট এরকম এরকম কিছু আছে না? হ্যাঁ, রিসেন্ট পোস্ট এরকম কিছু। এবার আমার যে চ্যালেঞ্জিং পার্ট সেটা h3। এরপরে এবার আলাদাভাবে তিনটা ডিভ নিব, একটা ডিভ নিচ্ছি প্রথমে, এর ভিতরে ডিভ নিয়ে এখানে একটা ক্লাস দেন ক্লাস ব্লক পোস্ট ফুটার ব্লক পোস্ট আইটেম, আইটেম এটা নিয়ে তার ভিতরে কি দিব, একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের ভিতরে একটা ডেট দিব, পি ট্যাগের ভিতরে একটা ডেট, যেমন ধরেন এখান থেকে কপি করে নিয়ে নিই, কপি করে এখানে বসায় দিলাম। এরপরে আরেকটা পি ট্যাগ নিব, তার ভিতরে আমি আইটেমের কন্টেন্ট বসাবো। এখানে একটা ক্লাস দেন ডেট পোস্ট ডেট, অথবা পোস্ট অ্যাড, আরেকটাতে ক্লাস দেন পোস্ট কন্টেন্ট, ক্লাস দিলাম। দেওয়ার পরে এবার আমাকে সিএসএস গুলো নিতে হবে। প্রথমে যে ফুটার ক্লাসটা ধরি, ফুটার ফুটার ব্লক হাইপেন পোস্ট, এর ভিতরে যে h3টা আছে, h3 কে ধরি, কালার দিব হোয়াইট, ফন্ট সাইজ কত পিক্সেল আছে একটু ম্যাপে নিয়ে আসি, রেলওয়ে বোল্ড 24 পিক্সেল,
তাহলে ফন্ট সাইজ বোল্ড মানে কত জানেন? বোল্ড মানে হচ্ছে যে আপনার 800। ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল। 24 পিক্সেল। ফন্ট ওয়েট হবে কত? ফন্ট ওয়েট হবে বোল্ড। বোল্ড মানে হচ্ছে 800। 800। আর ফন্ট ফ্যামিলি নিয়ে করতে হবে না, কারণ ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট আমার কি করা আছে, দেওয়াই আছে। রেলওয়ে ফন্ট হিসেবে ডিফল্ট হিসেবে পাবে, ওটা দেওয়াই আছে। তাহলে এখন কি দেখেন, রিসেন্ট পোস্ট। আচ্ছা, হইল। তাহলে এবার একটু চেক করে দেখেন, এর ভিতরের সাথে এই আইটেমগুলোর সাথে কিন্তু মিল নাই। আমার এটার সাথে এটা মিল, তার মানে আমাকে এটা একটু নিচে নামাইতে হবে। এটার সাথে একটা ডিফারেন্স আছে, সেটা নামাইতে হবে। আইটেম কি নিছি? হ্যাঁ, আইটেম নিছি। এটাকে এই পজিশনে রাখতে হবে আমাকে, সেন্টার পজিশন। স্যার মাঝখানে ওগুলো কি হরাইজন্টাল লাইন দেওয়া নাকি? এইচআর দিয়ে দিছে? এগুলা এইচআর দিয়ে দেওয়া যায়, দেখবো না এইচআর দিয়ে দিলে মনে হয় ইজি হয়ে যাবে। তাহলে আমরা আগে এটা একটা কাজ করি, এখান থেকে ম্যাপে দেখি যে এর মধ্য থেকে স্পেস থেকে কতটুকু আছে। ফুটার দিয়ে ঝামেলার কাজ স্যার। হ্যাঁ, আসলে ফুটার এবং উইজেটস এগুলো একটু ঝামেলা আছে। এই 27 ফুটার পিক্সেল। এই ফুটারটার 27 ভিতরে অনেকগুলো কাজ করছে, মানে একটার অনেকগুলা বদলে অনেকগুলো ভাগ করছে। অনেকগুলা ভাগ করছে। হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় স্যার ফুটারে তো ইয়ে দেওয়া থাকে, ওই যে কুইক লিংক ইয়েস, দেওয়া হুম। থাকে। এরকম। তাহলে ফুটার ব্লগ পোস্টকে একটু মার্জিন প্যাডিং টপ দিয়ে দিই, অথবা H3 কে প্যাডিং টপ দিয়ে দিই। প্যাডিং টপ 27 পিক্সেল মতো একটা প্যাডিং আছে, এটা দিয়ে দিচ্ছি। একটু মেপে নিই আবার, ডি। এইখান থেকে দেখেন, এখান থেকে কত, হাইটটা হচ্ছে 28 পিক্সেল, 30 পিক্সেলের মতো প্যাডিং, 28 পিক্সেলের মতো প্যাডিং আমি দিলে এটা একটু নিচে নেমে আসছে। আর এই যে এখানে ওয়ার্কফ্রমটা আছে না, এটাকে একটু নামাইতে হবে, উপর থেকে একটু নামাইতে হবে। ওয়ার্কফ্রমটা কি ছিল আমার? ওয়ার্কফ্রমটা দেখি, স্প্যান ট্যাগ, ব্র্যান্ড আইকন, স্প্যান ট্যাগ, ব্র্যান্ড আইকন, স্প্যান। তাহলে এটাকেও একটা প্যাডিং টপ দিয়ে একটু নামাই, ব্র্যান্ড আইকনের স্প্যান ট্যাগের ভিতরে একটা টপ প্যাডিং দিয়ে দিচ্ছি। তাহলে পসিবলি এটা একটু চেঞ্জ হবে। স্প্যান ট্যাগ আইটেম, ব্র্যান্ড আইকনের ইমেজের সাইজ যেটা, এটা হচ্ছে স্প্যান ট্যাগ। তাহলে এটা আর একটু বাড়াইতে হবে। প্যাডিং টপ দিলে হচ্ছে না। মার্জিন টপ 30 পিক্সেল দিলে নামবে? নামছে? না স্যার। টপ থেকে মার্জিন দিলে তাও না। এটা হচ্ছে ব্র্যান্ড আইকনের, আমার ব্র্যান্ড আইকনের কি আছে, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক দেওয়া আছে। আচ্ছা, আমি তোমাকে মোবাইল দিব, কাজটা শেষ করি। তাহলে আমার যেহেতু এখন এটা নামছে নিচে, তাহলে এটাকে আমার কি করতে হবে, রিসেন্ট আইটেম থেকে একটু দেখি তো এখানে কত আছে, কত নিচে আছে। এখানেও 30 পিক্সেল মতো কি আছে, হাইট আছে। হ্যাঁ 30 পিক্সেল মতো হাইট আছে। এখানের ভিতর থেকে আমাদের এটা থেকে দেখে দেখে করব। ফুটার টপ থেকে H3, এটার ঠিক একইভাবে এটা ধরেন যে প্যাডিং বটম ধরেন 30 পিক্সেল মতো নিচে নামাই, তাহলে একটা স্পেস চলে আসছে, একদম সুন্দরভাবে হয়েছে। তাহলে পুরোটাকে কপি করে নিই, কপি করে আমাদের
30 পিক্সেল করে দিই, এটাও 30 পিক্সেল দিয়ে নিলাম। এখন আসবে পি, এই যে টাইটেলটা, টাইটেল সিলেক্ট করেন, এখান থেকে এটা দেন, এটা নিয়ে দেখেন লাইট 12 পিক্সেল, মনসারাট লাইট 12 পিক্সেল, এটা সেপ্টেম্বর 8, এটা হচ্ছে মনসারাট লাইট 12 পিক্সেল। তার মানে কত? ফুটার এটা হবে ফুটার আইটেম, তারপর হচ্ছে পোস্ট হাইপেন অ্যাড, এটাতে ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, 12 পিক্সেল, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট কত আছে? ফন্ট ওয়েট হচ্ছে লাইট মানে হচ্ছে 200, একেবারে লাইট। তারপরে এখানে একটা কালার দিতে হবে। তারপরে কি আছে আর কি? ফন্ট ফ্যামিলি না, ফন্ট ফ্যামিলি উপর থেকে কপি করে নিয়ে আসি, ফন্ট ফ্যামিলিটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে কালারটা বসাইতে হবে, আমাদেরকে কালারটা বসানো লাগে। কালারটা নিতেই ম্যাচিং করতে গিয়ে যত সমস্যা হয়ে যাবে কালারটা। টাইপ টুল দিয়ে এটাকে সিলেক্ট করেন, এখান থেকে কালারটা নেন, এই যে কালারটা কপি করেন, ওকে, শিফট এটা পেস্ট করে দেন। দেখেন আসছে কিনা ঠিক মতো, তাহলে আসছে না। এরপরে কি প্রথম আইটেম কোনটা? প্রথমে পি ট্যাগের ভিতরে যে আইটেমটা ওটাই নিতে হবে। প্রথম আইটেমটা হচ্ছে যে এইটা, এইটা কপি করেন, সিলেক্ট অবস্থায় থাকুক কারণ এটাতে আমরা কাজ করব। আরো দিয়ে দিলাম। এরপরে আমরা পোস্ট কন্টেন্টের সাইজগুলো একটু নিব। ফুটার ব্লগ পোস্ট আইটেম, তারপরে হচ্ছে কি পোস্ট হাইপেন কন্টেন্ট, ঠিক আছে? পোস্ট কন্টেন্টের ভিতরে এক্স্যাক্টলি কি কি আছে আমার দেখেন তো। মনসারাট লাইট 14 পিক্সেল, 555 কালার আছে, তাই না? প্রথমে যে মনসারাট লাইট কত পিক্সেল? 14 পিক্সেল, তাই না? তাহলে মনসারাট লাইট 14 পিক্সেল, কন্ট্রোল সি, এটাকে দেন 14 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি কপি করেন, পেস্ট করেন। মনসারাট লাইট 14 পিক্সেল। লাইটের সাইজ কত? এটাও লাইট, আবার এটাও কি লাইট? হ্যাঁ লাইট, দুটোই লাইট। তাহলে দেখি কি অবস্থা। খেয়াল করেন এবার এই দুটোর ভিতরে পি এর ভিতরে কিন্তু কি নাই? মার্জিন প্যাডিং নাই। যে বাই ডিফল্ট যে পি এর যে একটা প্যাডিং আছে, এটা এখানে দেখেন, এই যে পিটার ভিতরে আমার কন্টেন্ট যে পিটা আছে আর কি, হ্যাঁ, এই পি এর ভিতরে একটা নিচে কি আছে? মার্জিন আছে না, বটম, এটার মার্জিনটা বন্ধ করে দেন। এই পোস্ট অ্যাড এর ভিতরে যে একটা মার্জিন আছে, মার্জিন হাইপেন বটম 0, মার্জিন বটম 0 করে দেন, তাহলে দেখবেন এটা একেবারে লেগে গেছে এটার সাথে। একটু জুম করি, জুম করলে স্পেসটা আমরা নিতে পারবো অ্যাকচুয়ালি এখান থেকে কত আছে। সাত পিক্সেলের মতো একটা হাইট আছে। তো আপনি চাইলে মার্জিন বটম শুধুমাত্র 7 পিক্সেল করে দিতে পারেন। 7 পিক্সেল দিয়ে দিলে এটা নিচে মানে অ্যাকুরেটলি নেমে যাবে, দেখেন নেমে গেছে। তারপরে কি আছে? কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল দিয়ে জুম আউট করেন, এবং এইটার মধ্যে লাইন হাইট আছে, লাইন হাইট হচ্ছে 1.8, একটা লাইন হাইট আছে ডেসক্রিপশনের ভিতরে। এখানে একটা কোথাও লাইন হাইট দিছিলাম পি এর ভিতরে, সেটা কোথায় দিছিলাম? এই যে লাইন হাইটটা কপি করেন, কপি করে এই পোস্ট কন্টেন্টের ভিতরে লাইন হাইটটা দিয়ে দেন। দিলে আমাদের লাইন হাইটটা প্রপারলি চলে আসবে। এবার বলছিলাম কি আন্ডারস্কোর না আন্ডারলাইন, যেটা, হ্যাঁ, এই যে আন্ডারলাইন একটা আছে না, সেটা আমরা একটু দিয়ে দেখি কোথায় দিতে পারি।
কোথায় দেওয়া যায়। এটা হচ্ছে আমার যে এইটা, তাই না, ফুটার ট্যাগ। এর ভিতরে যদি আমি একটা এইচআর ট্যাগ দিই, তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখেন তো একটু। এইচআর ট্যাগ দিলে আসছে, এই যে কালারটা দেখছেন, একটা কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কালারটা আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এখন আমার এটা কোথায় আছে, এই ডিভের নিচে না, আমি এখানে একটা কমন একটা সিএসএস দিই, এইচআর এর একটা কালার দিয়ে রাখি এখানে দিয়ে রাখি ডট না সরি এইচআর এর জন্য কালারটা কি দিব, এইচআর এর কালার দিব হচ্ছে এইটা। যদি এইটা দেন তাহলে কি আসবে? কিন্তু আসে কিনা, এটা এইচআর এর কালোই কালারটা পুরোপুরি। ইন্সপেক্ট করেন, একটু ইন্সপেক্ট করেন, এইচআর তাই না? জি জি। আচ্ছা, এইচআর এর কালারটা আসে নাই, তাহলে আপনি একটা কাজ করতে পারেন এখানে, সেটা হচ্ছে কালারটা এর ভিতরে একটা পর্টের নামে একটা ট্যাগ আছে, ভ্যালুটা দেন, দেখেন আসে কিনা। আচ্ছা নাই, এটা কি এইচআর এর ব্যাকগ্রাউন্ড কালার? এটা কি এইচআর এর ব্যাকগ্রাউন্ড কালার? দেখি তো, হ্যাঁ, এটা একটা এইচআর এর ব্যাকগ্রাউন্ড কালার। একটা মেসেজ দিচ্ছি, এটা এটা আপনারা লিখে রাখেন, এটাকে কপি করে রাখবেন, তরিকুল ইসলাম ইজ নট ইন দ্য মিটিং। কে কে আছেন আপনারা? আমি আমি তো আছি। আছে তো স্যার, তরিকুল আছে। আসি স্যার। হ্যাঁ, এই লিংকটা দিচ্ছি, একটা লিংক দিচ্ছি মেসেজে, ওইটা জি একটু নিয়ে নেন। গ্রেডিয়েন্ট। স্যার, মোবাইল দিয়ে এখন নিতে পারবো না তো, কপি করে রেখে দেবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কপি সিএসএস করে। গার্ডিয়ান একজন নিয়ে রাখলে হচ্ছে, আচ্ছা নাহলে আমি পরে দিব না, সমস্যা নাই, আচ্ছা স্যার। পরে দিলেও চলবে। এবার আমার যেহেতু একটা আইটেম তৈরি হয়ে গেছে, এবার যেহেতু আমার কয়টা আইটেম আছে পিএইচডি তে, আমার পিএইচডি তে আইটেম আছে হলো 3টা। তো 3টা যেহেতু আইটেম আছে, তাহলে একটু কল এমবি3 এর ভিতরে একটা আইটেম, এটাকে একটু কমেন্ট আউট করেন, এটা কোনটা, এইটা, ঠিক আছে। সি দিয়ে কমেন্ট দিলে আসতেছে না, শর্টকাটে কমেন্ট আউট কেমনে করেন স্যার? সি দিয়ে ট্যাব দিলেই চলে আসে। তাহলে এই ডিপটা পুরোটাই এটা কি এইটার সিলেক্ট সহ, করে দিলেও হয় স্যার? দুইটা, হ্যাঁ, সিলেক্ট করে সি দিয়ে ট্যাব চাপলেও হয়? সিলেক্ট করেই তো মানে সি সি লিখে সি দিয়ে ট্যাব চাপলেও হয়, আবার আপনার সিলেক্ট করে ট্যাব চাপলেও হয়। সিলেক্ট করে শুধু ট্যাব? হুম। আমরা এখনো অনেক শর্টকাট জানি না স্যার। এতগুলো চলে আসছে কেন? আস্তে আস্তে শিখবেন। আমার তো এটা লাগবে, তাই না? এইটার ভিতরেই তো এই চারটা কোথায় দিয়ে দিচ্ছি, এই চারটা মূলত দিতে হবে এই আইটেমের নিচে।
এটা নিচে, এটা তো মেইন ডিপ তাই না? জি এটা স্যার। তো ফুটার ব্লগ পোস্ট আইটেম। দেখছেন কমেন্ট না দেওয়াতে আমার কি সমস্যা হয়ে গেছে, আমি উল্টাতে দেখি। তাহলে এইটার থেকে, এখান থেকে এটা কপি করেন, একবার দুইবার, লাস্টের থেকে এই চারটা তুলে দিতে হবে। যদি তুলে দিই, দেখেন আমার কন্টেন্টের কাজ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে হোভার করলে কালার চেঞ্জ হবে, হোভার করলে এখন আমার কি কাজ, হোভার করলে কালার চেঞ্জ হবে, তাই তো? জি কি স্যার। হোভার করলে চেঞ্জ হবে? আমার পুরা এই যে ফুটার, এই যে আইটেমটা আছে, ব্লগ পোস্ট। বুঝছেন? এই যে জি ফুটার স্যার। ব্লগ পোস্ট আইটেম নিচে আসে না, একদম নিচে চলে আসে। আবার এই যে ফুটার ব্লগ পোস্ট আইটেম, এটাকে ধরেন কপি করেন, পেস্ট দেন, কোলন হোভার, হোভার করলে ডাবল ডট পড়ছে স্যার। ডাবল ডট করছে না? আচ্ছা সমস্যা নাই। যদি হোভার করি, আমার কি আছে, পোস্ট ডট পোস্ট অ্যাড, এটার কালার হয়ে যাবে কি, টেক্সটের কালারটা সাদা। আর এটা কি, এটা কালার হবে কি, এইটা না, CV299, এটাতে কালার হবে FFF। ঠিক একইভাবে এখান থেকে আবারও কপি করেন, পেস্ট করেন, এটাতে হবে পোস্ট কন্টেন্ট, এর কালার হবে কি, টু এই যে CV299 এটা। তাহলে দেখি হয়েছে কিনা, রিলোড দেন, হয়েছে না? দুইটা হয়েছে। হয়েছে। দুটাই তো চেঞ্জ হয়েছে। হুম। জি স্যার। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আগামী পর্বে আমরা বাকিটা করবো না, ঠিক আছে? জি স্যার। স্যার রেকর্ডিং কিন্তু করতে পারি নাই, দিয়ে দিন ভিডিও। রেকর্ডিং আছে, আশা করছি দ্রুতই দিয়ে দিতে পারবো, তবে একটু সময় দিয়ে নাকি, হ্যাঁ কোডটা আচ্ছা পাঠাবো। আচ্ছা, যে কোডটা এতটুকু তো পাঠাই দিন। মোটামুটি বুঝছেন, আমরা আজকে কিন্তু এই জিনিসটুকু সুন্দরভাবে করছি, যে জিনিসটা আমরা জি প্রথমে ফেস করছিলাম, মানে মাথা খারাপ হয়ে গেছিল আর কি, উল্টাপাল্টা হুম। দেখতেছিলাম, ঠিক আছে?